আজকে গ্রাফের খুব কমপ্লিকেটেড কিছু জিনিস আমরা কিন্তু ডিসকাস করব। তোমাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। কিছু কিছু জিনিস হয়তো তোমরা ক্লিয়ারলি বলতে পারবা না। আহ, আমাকে জানাতে হবে যদি না বুঝে থাকো, কারণ একটু ডিফিকাল্ট কিছু টার্মিনোলজি এবং থিওরিয়াম নিয়ে আমরা কিন্তু কথা বলবো। তো প্রথমে আসি আমরা গ্রাফ আইসোমরফিজম নিয়ে। তো গ্রাফ আইসোমরফিজম ব্যাপারটা কি সেটা আমরা প্রথমে খেয়াল করি। ধরা যাক দুটো গ্রাফ দেওয়া হয়েছে তোমাকে, দেওয়ার পরে তোমাকে বললো যে গ্রাফ দুইটা একই কিনা। হাউ ডু ইউ ডিটারমাইন দ্যাট? এই জিনিসটাকে বলে আইসোমরফিজম। তোমরা কেমিস্ট্রিতে আইসোমরফিজম বোধহয় পড়েছো, বহুরূপতা, অর্থাৎ একই জিনিসের ডিফারেন্ট ফর্মে, ডিফারেন্ট ফর্ম। যেমন তুমি যদি এরকম একটা, আমরা যদি এরকম একটা গ্রাফ চিন্তা করি, গ্রাফটা ধরো এইভাবে আঁকা হয়েছে, আর আরেকজন এই গ্রাফটা এইভাবে আঁকলো, এটাকে মাঝখানে দিয়ে দিল। এরকম একটা কিছু। এখন কনসার্ন হচ্ছে যে এই দুটো গ্রাফ কি একই কিনা। তো সেটা আমরা কিভাবে বুঝবো? আসলে একই, কারণ সবগুলো নোডের ডিগ্রি এক, সবকিছু এক। তো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে ডিসিশন নিতে পারি যে এই দুটো গ্রাফ এক কিনা। সেটাই আমরা এখন পড়বো, গ্রাফ আইসোমরফিজম। আমরা আরেকটু ডিপলি আরেকটা উদাহরণ দেখি। ধরা যাক আমাদেরকে এরকম একটা জিনিস করতে বললো যে ডিটারমাইন দ্য নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ উইথ 5 নোডস। 5টা নোড আছে, 2 অফ ডিগ্রি 3, আমাদের দুটা নোডের ডিগ্রি 3, আর 3টা নোডের ডিগ্রি 3 অফ ডিগ্রি 2, 3টা নোডের ডিগ্রি 2। ড্র সাচ এ গ্রাফ ইফ পসিবল। গত ক্লাসে আমরা এরকম বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। প্রথমেই আমাকে নাম্বার অফ এজেস বের করতে হবে, এবং আমাদের একটা ইন্টারেস্টিং ফর্মুলা যেটা আমরা থ্রু আউট দ্য গ্রাফ থিওরি আমরা ব্যবহার করছি। তোমরা একটু মনে করার চেষ্টা করো যে 2 ইন্টু নাম্বার অফ এজেস ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। এখান থেকে এইজ কয়টা বের করে ফেলা যাবে, কারণ আমাদের সামেশন অফ ডিগ্রি বলে দেয়া আছে 5টা নোড। 5টা নোড এবং সময় দাও আমাকে। আমি একটু সেট আপ করে নিই, একটু সমস্যা হয়েছে বোধহয়। Set up করে শেষ করে তোমাকে আবার back করছি। ওকে, তাহলে আমাদের কি বলেছে যে 5টা নোডের মধ্যে দুটো ডিগ্রি 3 আর 3টা ডিগ্রি 2 করে। তাহলে দুটো ডিগ্রি 3, 3 যোগ 3, দুটো ডিগ্রি নিলাম আমরা। আর 3টা ডিগ্রি 2 করে, তাহলে যোগ 2 যোগ 2 যোগ 2, 3টা। আমাদের মোট হলো 6 4 10 2 12, সামেশন অফ ডিগ্রি হলো 12।
তাহলে আমাদের নাম্বার অফ এজেস বের করতে বলেছে, আমাদের ফর্মুলা আমরা এটা এটা পেলাম যে নাম্বার অফ এজেস ইন্টু 2 ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। কত ক্লাসে আমরা এটা দেখেছি। তাহলে এখান থেকে নাম্বার অফ এজেস আসছে 6। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের নোড 5টা, এজ 6টা। আচ্ছা, আমরা এবার গ্রাফটা আঁকার চেষ্টা করি। পাঁচটা নোড, 1 2 3 4 5, দুটো ডিগ্রি 3 করে আর তিনটা ডিগ্রি 2। ডিগ্রি 2 দেওয়া খুব সোজা, দেখো আমরা এটা কারেক্ট করলাম। তাহলে এর ডিগ্রি 1, এর ডিগ্রিও 1। আমরা এটাকে কানেক্ট করলাম, তাহলে এর ডিগ্রি কিন্তু 2 হয়ে গেল। একে আর আমরা আপাতত দিচ্ছি না কিছু। এর ডিগ্রি 1 আছে, 2 বানাতে হবে, এখন 2 হয়ে গেল। এর ডিগ্রি 1 আছে, 2 বানাতে হবে, 2। এদের ডিগ্রি 1 1 করে, এটা কানেক্ট করে ফেললাম। আপাতত দেখা যাচ্ছে যে সবার ডিগ্রি 2 করে, কিন্তু আমাদের তো এটা করতে বলে নাই, আমাদেরকে বলছে তিনটার ডিগ্রি হবে 2, বাকি দুইটার ডিগ্রি হবে 3 করে। তাহলে আমরা একটা কাজ করি, এই দুটো ডিগ্রি 2 করে আছে, এটাকে জয়েন করে দাও। তাহলে এখন কিন্তু এর ডিগ্রি হয়ে গেছে 3, এর ডিগ্রি হয়ে গিয়েছে 3। আমরা কিন্তু এরকম একটা গ্রাফ পেলাম, দেখো যে তিনটার তিনটার ডিগ্রি 2, একটা, দুটো, তিনটা। আর দুটোর ডিগ্রি 3, একটা, দুটো। আমরা একটু ম্যাচ করি, আমাদের নোট 5টা আছে কিনা। এক্স্যাক্টলি 5টা আছে। আমরা একটু আগে দেখেছিলাম এইজ হবে 6টা, 6টা আছে কিনা, 1 2 3 4 5 6, 6টা এইজ। তাহলে এইজও 6টা হয়ে গেছে। তো দিস ইজ দ্য ডিজায়ার্ড গ্রাফ। আচ্ছা, এখন আরেকজন কিন্তু এভাবে আঁকতে পারে, দেখো আরেকটাকে মাঝখানে দিয়ে দিলাম। এবার ডিগ্রি 2 বানাতে হবে, ঠিক আছে আমরা বানাই, এটা লাগালাম, এটাকে জয়েন করে দিলাম। তাহলে সব এদের ডিগ্রি 2 করে হয়েছে, এর ডিগ্রি কিন্তু 0। আচ্ছা, আমরা যদি এরকম করি, এটা কানেক্ট করি, তখন এর ডিগ্রি কিন্তু 3 হয়ে গেল, আর এর ডিগ্রি 1। আমরা যদি এটাও কানেক্ট করি, তাহলে এর ডিগ্রি কিন্তু 2 হলো, আর এর ডিগ্রি 3, এর তিনটা তিনটা। আচ্ছা, আমরা এবার চেক করি যে এই গ্রাফটা সেই গ্রাফ কিনা। কি মুশকিল। আচ্ছা যাক, আমরা এটাকে শেষ করি যে আমরা দেখলাম যে এর ডিগ্রি 3, তাহলে দুটো নোডের ডিগ্রি কিন্তু 3 হয়েছে, দুটো নোডের ডিগ্রি 3, আর তিনটা নোডের ডিগ্রি 2 করে, এই যে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, 6টা এজ আছে কিনা, 1 2 3 4 5 6, ইয়েস 6টা এজ আছে। তাহলে আমাদের কিন্তু 2 রকমের গ্রাফ আসলো। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই দুটো গ্রাফ কি সেম নাকি ডিফারেন্ট? এনিওয়ান? আমরা কি এই দুটো গ্রাফকে একই গ্রাফ বলবো না ডিফারেন্ট গ্রাফ? দেখো সবকিছু কিন্তু মিলে গেছে, দুটারই 5টা করে ভার্টেক্স এবং 6টা করে এইজ, এবং আমাদের বলেছিল দুইটার ডিগ্রি হবে 3 এবং তিনটার ডিগ্রি 2, দুই ক্ষেত্রে কিন্তু এটা আছে। কিন্তু তারপরেও এটা ডিফারেন্ট হবে, কেন ডিফারেন্ট হবে দেখো খেয়াল করে। এইখানে যাদের ডিগ্রি 3 তারা কিন্তু নেইবার, একজন আরেকজনের সাথে কানেক্টেড, দেখো খেয়াল করে। কিন্তু এইখানে যাদের ডিগ্রি 3, এই দুইজন,
এরা কিন্তু কানেক্টেড না, এদের মাঝখানে একটা নোড আছে, তার মাধ্যমে কানেক্ট। তাহলে আমরা একটা পার্থক্য হলেও কিন্তু বের করতে পেরেছি যে এই দুটো গ্রাফ সেম না। এখানে 3 ডিগ্রিওয়ালা যে দুটো নোড, তারা নেইবার, একজন আরেকজনের সাথে সরাসরি সংযুক্ত, কিন্তু এখানে তারা কিন্তু সরাসরি সংযুক্ত না। এখানে কিন্তু একটা পার্থক্য হয়ে গেল। মারজানা বিনতে ইউসুফ, তুমি প্রশ্ন করেছো, স্যার ডু ইউ হ্যাভ এনি অনলাইন ক্লাস অন স্যাটারডে? ইয়েস মারজানা, আমাদের স্যাটারডে পর্যন্ত অনলাইন ক্লাস হবে। এরপরের সপ্তাহে তোমাদের তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হবে। তো আমরা এরপরে এর পরের সপ্তাহটা, আচ্ছা আমি এখনো সিরিয়াসলি ওকে, মেবি আই উইল বি ওকে। আমরা আমরা যেটা করবো, আমাদের সিলেবাস মোটামুটি কন্ট্রোলে চলে আসতেছে। আমরা নেক্সট স্যাটারডেতে একটু ডিসিশন নেই, কারণ আমাদের ফিজিক্যাল ক্লাস আরো আছে। আমরা যদি লাস্ট সপ্তাহের কথা চিন্তা করি, লাস্ট সপ্তাহে দুটো ক্লাস তো আছে, অগস্টের 22 তারিখে আমাদের দুটো ক্লাস লাগবে, একটা কুইজ আছে। তো আমরা ওইগুলো ফিজিক্যালি করার চেষ্টা করবো, ভার্চুয়ালি করার থেকেও আমরা ভার্চুয়ালি একটা ক্লাস এক্সট্রা নিয়েছি। তোমাদের শনিবারে ক্লাস হওয়ার কথা ছিল না অ্যাডমিশন টেস্টের কারণে, বাট আমরা নিয়েছি। সেটা হচ্ছে যে ধরো সামনের সপ্তাহের একটা ক্লাস আমরা আগেই করে রেখেছি, যেহেতু আমার একটু ট্রাভেল প্ল্যানের কারণে এরকমের ঝামেলা হতে পারে। এই জন্য আমি ওইটা যেহেতু ফ্রি ছিলাম, আমি আর লেট না করে আমরা স্যাটারডেতে ক্লাস করে ফেলছি, যদিও স্যাটারডেতে ক্লাস হওয়ার কথা না, আমাদের অ্যাডমিশন টেস্ট ছিল। তো সামনের সপ্তাহের একটা ক্লাস আমরা কিন্তু করে ফেলছি, আমরা ওইভাবে চিন্তা করতে পারি। তো আমি এই শনিবার অনলাইন ক্লাস নিয়ে আর অনলাইন ক্লাস হয়তো নিব না, আমি চিন্তা করছি যে বাকিগুলো আমরা ফিজিক্যালি নিব। কারণ আমাদের টপিক থাকবে হয়তো সর্বোচ্চ দুইটা, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, আর হচ্ছে ট্রি। তো আমাদের ট্রিটা আবার কিছু অংশ আমি এই স্যাটারডেতে কভার করবো। তাহলে আমাদের দুটো ক্লাস ঘুরে না। আর যদি লাগেও হয়তো একটা এক্সট্রা ক্লাস আমি নিতে পারি, হ্যাঁ যদি প্রয়োজন হয় তাহলে ফিজিক্যাল। ইয়েস বলো। স্যার আপনি কি অনলাইন ক্লাসগুলো পোস্ট করতে পারবেন? ও, তুমি তো আউট অফ টাচ মনে হচ্ছে। অনলাইন ক্লাসগুলো সবই পোস্ট করা হয়েছে, তুমি দেখোনি বোধহয়। ও আচ্ছা আচ্ছা। হুম। স্যার কোথায় পোস্ট করছেন, এটা কি ক্যানভাসে? ইয়েস ইয়েস, সবকিছুই ক্যানভাসে থাকবে তোমাদের। রিসোর্স ক্যানভাসে, রাইট, সবকিছু স্লাইড থেকে শুরু করে সবকিছু দেখো। মডিউল সেকশনে অনলাইন ক্লাসগুলো পোস্ট করা আছে। আমাদের দুটো অনলাইন ক্লাস হয়েছে, আজকে থার্ড ওয়ান, এটা আমি দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মার্জানা বলতেছে তুমি ট্রাভেল করবা, ওই সন্ধ্যা 7:30 ট্রাভেল করবা? সন্ধ্যা 7টা, সরি 7:30 না, আমরা 7। ওকে, ট্রাভেল করবা, তোমার তো মোবাইল ডেটা থাকতে পারে, তুমি ওই ওখানে একটু শুনলা, অসুবিধা কি? আচ্ছা, ইন এনি কেস আমাদের ক্লাস রেকর্ডিং থাকবে, তো ক্লাস রেকর্ডিং থাকবে, সেখানে তোমরা ইয়ে করতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের রাফ প্ল্যান। আমরা মেইনলি যেটা করব, এই শনিবার পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস করব। এর পরের সপ্তাহে আমাদের কি হবে, তোমাদের তো অবভিয়াসলি আমি একটা জিনিস দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এর পরের সপ্তাহে যে অনলাইনে ক্লাস হবে না ফর শিওর, আমরা হয়তো ক্লাস নাও করতে পারি, কারণ একটা ক্লাস আমি নিয়ে ফেলেছি আগেই। এরপরে অগাস্টের 22 তারিখ, 20 তারিখ এবং 22 তারিখ, বৃহস্পতি এবং শনি, সেটা অবভিয়াসলি ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা ফিজিক্যালি ক্লাস করবো। তাহলে দুটো ফিজিক্যাল ক্লাস লাস্ট 2 সপ্তাহ আছে। সেখানে প্রথম দিনই তোমাদের ক্লাস টেস্ট হবে, লাস্ট ক্লাস টেস্ট, কুইজ আর কি, যেটা সেটা গ্রাফের উপরে হবে। গ্রাফ আমরা আজকেই শেষ করে ফেলার চেষ্টা করছি, আজকে যদি শেষ নাও হয় নেক্সট স্যাটারডে, এই স্যাটারডেতেই আমরা শেষ করে ফেলবো। তাহলে এই স্যাটারডেতে আমাদের লাস্ট অনলাইন ক্লাস, এরপরে আমরা দুটো ফিজিক্যাল ক্লাস করব, এবং প্রয়োজন বোধে আমরা একটা এডিশনাল মেকআপ ক্লাস যদি লাগে আমরা ফিজিক্যালি করব। ঠিক আছে, আমাদের আজকে অনলাইন ক্লাস হচ্ছে, আর এই স্যাটারডেতে অনলাইন ক্লাস। দ্যাটস ইট। তো এই হচ্ছে বিষয় যে আমাদের আইসোমরফিজম বিষয়টা কি দাঁড়ালো। তাহলে দুটো গ্রাফ যদি সেম হয় তাহলে আমরা আইসোমরফিক গ্রাফ বলি, আর যদি ডিফারেন্ট হয় তাহলে নন আইসোমরফিক। যেমন এই ক্ষেত্রে আমরা যে দুটো গ্রাফ চোখের সামনে দেখছি, এই দুটো কিন্তু নন আইসোমরফিক, অর্থাৎ তারা একই
গ্রাফ নয়, এরা ডিফারেন্ট গ্রাফ। ওকে, আমরা আরেকটা দেখি এবং এটা আইসোমরফিক কিনা বোঝার চেষ্টা করি। এখানে আবার একই প্রশ্ন, যে ডিটারমাইন দ্য নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ উইথ 4 নোডস। আমাদের ফর্মুলা কিন্তু এই একটাই, টুয়াইস ইন্টু নাম্বার অফ এজেস ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। এই ফর্মুলাটা যারা এখনো বুঝতেছে না তাদের জন্য বিপদ, আপনি আগাতে পারবে না। তাহলে আমরা এটা প্রমাণও করেছি যে আমাদের গ্রাফে যতগুলো এজ থাকবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা ইকুয়াল টু ডিগ্রি গুলোর যোগফল পাবো। আমাদের এখানে বলেছে ডিটারমাইন দ্য নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ উইথ 4 নোডস, 4টা নোড, 2টার ডিগ্রি 2 এবং 2টার ডিগ্রি 3। তাহলে আমরা 2 ইন্টু নাম্বার অফ এজেস ইকুয়াল টু 2টার ডিগ্রি 2, তাহলে 2টার ডিগ্রি 2 আর বাকি 2টার ডিগ্রি আবার 3, তাহলে 3 3 যোগ করলাম, তাহলে তোমাদের আসলো 10। তাহলে নাম্বার অফ এজেস আসলো 10 ডিভাইড বাই 2 মানে 5টা এজ। আমরা গ্রাফ দুটো আঁকার চেষ্টা করি। 4টা নোড, খুবই সোজা। তাহলে সবার ডিগ্রি 2 আগে বানাই, তাহলে এখানে সবার ডিগ্রি কিন্তু 2 হয়ে গেল, কিন্তু 2টার ডিগ্রি 3 বানাতে বলছে আমরা। তাহলে এটার ডিগ্রি 2, এই 2টার ডিগ্রি 3, তাহলে এটা একটা গ্রাফ। আমরা খেয়াল করে দেখি 5টা এজ আছে কিনা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা আছে। আমরা আরেকভাবে আঁকতে পারতাম, ধরো আমরা এইভাবে আঁকতেছি, তাহলে আমাদের এখানে এদের ডিগ্রি 2, এদের ডিগ্রি 1, এর ডিগ্রি 2 বানাতে আমরা এর সাথে যোগ করলাম, এর ডিগ্রি 2 বানাতে আমরা এর সাথে যোগ করলাম। তাহলে এখন আমরা একটু ডিগ্রি গুলো দেখি, এর ডিগ্রি 3, এর ডিগ্রি 3, এর 2, এর 2, তাহলে এটাও তো হয়। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো গ্রাফ একই কিনা। তোমরা কি কেউ বলতে পারবা এই দুটো গ্রাফ এক কিনা? দেখো এই গ্রাফটা আমরা একটু, হ্যাঁ এটাকে সেম বলা যাবে কিভাবে সেটাও আমরা থিওরিটিক্যালি দেখবো। তো এখানে দেখো যে এইটাকে যদি তুমি টেনে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এদিকে নিয়ে আসবো, আমরা এবিসি নাম দিই, এ বি সি ডি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলকে আমরা সোজা করে দিই, এ এ আছে ডান পাশে, একে বা পাশে নিয়ে আসি, একে বা পাশে নিয়ে আসি, তাহলে বি আগের জায়গায় রয়ে গেছে, সি আগের জায়গায় রয়ে গেছে, ডিও আগের জায়গায়। তাহলে বিসিডি ট্রায়াঙ্গেল আগের জায়গায় রয়ে গেছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখো আমরা আগের জায়গায় রেখে দিই, শুধু এ কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এ আর সি এর মধ্যে একটা কানেকশন ছিল, কানেকশন দিয়ে, ঠিক আছে, এটাকে সোজা করলাম। হ্যাঁ আমরা ভাঁজ করে আছে চিন্তা করতেছি, তাহলে এ কে জাস্ট ঘুরিয়ে বি এর, এ ছিল, এ ভার্টেক্সটা ছিল বি এর ডান পাশে, এ কে আমরা এখন বি এর বাঁ পাশে নিয়ে আসলাম। এবার খেয়াল করে দেখো যে এইটার ছবিটা অলমোস্ট এটার সাথে একদম চেহারা মিলে গেছে। একটু ঘোরালেই, এখন যদি তুমি ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ ঘোরাও তাহলেই হয়ে যাবে। আমরা যদি বলি যে এই যে এখানে দেখো এটা এ, হ্যাঁ এটা বি, এটা ডি, এটা সি, জাস্ট এটাকে একটু রোটেট করে, হ্যাঁ তুমি এইভাবে চিন্তা করো যে এ এখানে চলে গেছে, এ যদি ওখানে চলে যায় তাহলে বিও এখানে চলে যাবে, ডি এখানে চলে যাবে, সি এখানে চলে যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই দুটো গ্রাফ আসলে এক, কোনো পার্থক্য নেই, দে আর আইসোমরফিক। তাহলে আমি কিভাবে আঁকলাম সেটার উপরে কিন্তু আইসোমরফিজম ডিপেন্ড করতেছে, দেখতে আলাদা আলাদা হতে পারে, আইসোমরফিজম ডিপেন্ড করবে এটার বৈশিষ্ট্যের উপরে, এর ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, যে এর ভার্টেক্স কয়টা আছে,
এর এইজ কয়টা আছে, ভার্টেক্স গুলোর ডিগ্রি কি কি, এগুলো মিলতেছে কিনা। তারপরে এর যে এমবেডিং, ওর এমবেডিং একই কিনা, অর্থাৎ এখানে দুটো 3 ডিগ্রি ওয়ালা নোড কানেক্টেড, এখানে কি কানেক্টেড কিনা, নাকি এটা কানেক্টেড, এই সমস্ত জিনিসের উপর depend। তো এই হচ্ছে বিষয়। এখন আইসোমরফিজম আমরা একটু ফর্মালি দেখার চেষ্টা করি, যে আইসোমরফিজমে আমরা সাধারণত দুটো জিনিস দেখি, যে একই গ্রাফ কিনা। যেমন আমরা এখানে একটা গ্রাফ দিলাম আর পাশে একটা গ্রাফ দিলাম, দেখো এই দুটো কিন্তু একই গ্রাফ, কিন্তু একটু ঘুরিয়ে ড্রয়িং করা হয়েছে তোমাদের ধোকা দেওয়ার জন্য। বাট খেয়াল করে দেখো যে এই যে এই ট্রায়াঙ্গেলটা 252, 257, 122 এবং 99 এর ট্রায়াঙ্গেলটা, এটাই কিন্তু এই ট্রায়াঙ্গেলটা। তারপরে এই যে 145টাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসো, সরি এদিকে তো না, উল্টা দিকে। আমরা যেটা করব, 306কে দেখো মাঝখানে নিয়ে আসছে, অর্থাৎ 67 ট্রায়াঙ্গেলটাকে এদিকে নিয়ে আসছে। এটাকে একদম ঘুরিয়ে এদিকে চিন্তা করো, যে 306, 67 আর 99 এর মধ্যে যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু এখানে ওই ওদের মধ্যে আছে 99, 306 আর 67। আর 145, 306, 99 যে ট্রায়াঙ্গেলটা, এটাও কিন্তু এখানেই আছে, 145, 306 আর 99। জাস্ট একটু ডিফারেন্ট এমবেডিং, হ্যাঁ, ট্রায়াঙ্গেল গুলোকে পলট পালট করে আবার সুন্দর করে ড্রয়িং করেছে, এই আর কিছু না। সো সেম গ্রাফ বাট ডিফারেন্ট ড্রয়িং, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেম রিপ্রেজেন্টেশন বাট ডিফারেন্ট লেভেলিং। ওখানে তো লেভেল ঠিক আছে, 257, 257, 122, 122। আর এখানে দেখো যে গ্রাফ দেখতে একই রকম, শুধু লেভেল গুলো ভিন্ন। এখানে নাম্বার দিয়ে লেভেল করেছে, এখানে মানুষের নাম দিয়ে লেভেল করেছে। যেমন 99 হচ্ছে জেসিকা, তারপর 306 হচ্ছে সোনিয়া, অ্যান্ড দেন 257 হচ্ছে আলবার্ট, and so on. So একই গ্রাফ বাট ডিফারেন্ট লেভেল। এই দুই ক্ষেত্রে আমরা আইসোমরফিক বলতে পারি, আইসোমরফিজম এক্সিস্ট করে। তো আইসোমরফিক কিনা এটা বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করবো যে কি কি দেখতে হবে আমাকে, কি কি দেখলে আমি বুঝতে পারবো যে আইসোমরফিক। তাহলে ফর্মাল ডেফিনেশন, বেসিকলি গ্রাফের ক্ষেত্রে আইসোমরফিজম বলতে গেলে অল দ্যাট ম্যাটার্স ইজ দ্য কানেকশনস। গ্রাফস উইথ দ্য সেম কানেকশনস আর আইসোমরফিক। দুটো গ্রাফকে আমরা আইসোমরফিক তখনই বলবো যদি আমরা রিনেমিং করে একটা থেকে আরেকটা পেতে পারি, তাহলে এটাকে আইসোমরফিক বলা হবে। দেখো দুটো গ্রাফ আইসোমরফিক হলে তাকে ভার্টেক্স ম্যাচ করতে হবে একেবারে 1 to 1, আবার এইজ গুলো সবগুলো থাকতে হবে, নাহলে কিন্তু আইসোমরফিক বলা যাবে না। আচ্ছা, আমরা গ্রাফ আইসোমরফিজম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কোথায় কাজে লাগে দেখো, ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য। আমরা অনেক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, যেমন ন্যাশনাল আইডি কার্ডের ডেটাবেজে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। তুমি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবা তখন দেখবে যে আবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এবং তোমার এনআইডি কার্ডও নিচ্ছে। তখন কি হয়, তুমি নতুন করে যে ফিঙ্গারপ্রিন্ট দিলা আর আগে যে দিয়ে আসছো এনআইডি কার্ড খোলা পাওয়ার সময়, এই দুটা ম্যাচ করে। তো ম্যাচ করার সময় টেকনিক্যালি ফিঙ্গারপ্রিন্ট থেকে গ্রাফ তৈরি করে। হ্যাঁ, তোমার ফিঙ্গারপ্রিন্টের করসপন্ডিং ভার্টেক্স এইজ দিয়ে একটা গ্রাফ তৈরি, আর আগে তুমি যেটা দিয়ে আসছো সেটাও একটা গ্রাফ। এই দুটো গ্রাফ মিলানোর চেষ্টা করে। হ্যাঁ, এবং এটা কিন্তু প্রোগ্রামেটিক্যালি মিলে, এটা তো আর মানুষ মানে দেখে দেখে মিলালে হবে না। তো সেইটা কিন্তু পরে আসে। এছাড়াও কেমিস্ট্রিতে মলিকুল টেস্ট করার জন্য ব্যবহৃত হয়, একই সেম মলিকুল কিনা। হয়তো দেখা গেল যে আকৃতি ভিন্ন, কিন্তু তার এমবেডিং, তার কানেকশন, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত কিনা, কিংবা ক্লোরিনের সাথে সালফার আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো টেস্ট করার জন্য। আচ্ছা, এবার আমরা আসি সিস্টেমেটিক ওয়েতে আগানোর জন্য। দেখো এই দুটো গ্রাফ
আইসোমরফিক কিনা। এই যে আমরা একটু আগে যে দুটো গ্রাফ আঁকলাম সেটা এই দুটো গ্রাফ, যেখানে দুটো নোডের ডিগ্রি 2, হ্যাঁ এদের ডিগ্রি 2 আর এদের ডিগ্রি 3। একটু আগে কিন্তু এটাই আমরা এঁকেছি। এখানেও দেখো ফরচুনেটলি এই দুটো নোডের ডিগ্রি 2 আর এই দুটো নোডের ডিগ্রি 3। তাহলে আমরা যেটা চেষ্টা করব, যে তাহলে বোঝা যাচ্ছে আচ্ছা আমরা কি কি জিনিস দেখবো যে দুটো সেম কিনা। প্রথমে দেখবো আমরা ভার্টেক্স কয়টা আছে কাউন্ট করে ফেলি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে নাম্বার অফ ভার্টিসেস 4। এখানে কয়টা, 1 2 3 4, তাহলে এখানেও নাম্বার অফ ভার্টিসেস 4। আমরা একটা কাজ করতে পারি, এটাকে বলতে পারি V1, এটাকে বলতে পারি V2। এইজ কয়টা, 1 2 3 4 5, তাহলে এইজ 5টা। এখানেও কিন্তু এইজ 5টা, 1 2 3 4। এইবার সব মিলে গেল, কিন্তু তারপরে ছেড়ে দেওয়া যাবে না, আমাদের একদম 1 to 1 ম্যাপ করে দেখাতে হবে। দেখো খেয়াল করে, এখানে তিন তিন নোড, যাদের ডিগ্রি 3 তারা কিন্তু কানেক্টেড। এখানে কি কানেক্টেড? ইয়েস। এই যে এইটা এবং এটা কিন্তু কানেক্টেড, কানেকশনটা। তাহলে আমরা একটু ম্যাপিং করার চেষ্টা করি। এখানে যে ডগ আছে সেই ডগকে যদি আমি বিফ এই নোটটার সাথে মেলাই, এবং ক্যাট ক্যাটকে অবভিয়াসলি আমার এর সাথে মেলাতে হবে, কারণ তার ডিগ্রি 3 এবং তারা নেই। তাহলে তুমি এই গ্রাফটাকে টেনে এখানে ফেলতেছো, এটার উপরে সুপার ইম্পোজ করতেছো। তাহলে ডগ বিফের উপরে পড়ে গেল, ক্যাট টুনার মধ্যে চলে গেল। এরপরে কি হবে, এই পিগ কে আমি হে এর উপরে দিতে পারি এবং কাউ এটাকে কর্নের উপরে দিতে পারি। তাহলে একদম এক্স্যাক্টলি কিন্তু ম্যাচিং হয়ে গেল। তাহলে এই যে ভার্টেক্স ম্যাপিং, এটা খুব ইম্পর্টেন্ট, কোন ভার্টেক্স কোন ভার্টেক্স এর সাথে ম্যাচ করেছে, এটা যদি আমি দেখাতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে তো ওই চেক গুলো করবাই, যে ভার্টেক্স মিলেছে কিনা, নাম্বার অফ এইজ মিলেছে কিনা, দেন ডিগ্রি গুলো মিলছে কিনা। এখানে 3 ডিগ্রির 2টা, এখানে 3 ডিগ্রি 2টা আছে কিনা, এখানে 2 ডিগ্রির 2টা, এখানে 2 ডিগ্রি 2টা আছে কিনা। এইটুকু করলে, করার পরে ছেড়ে দেওয়া যাবে না, তারপরে ম্যাপিংটা দেখাতে হবে। তাহলে তুমি ম্যাপিংটা দেখাবে কিভাবে, দেখো আমি দেখাচ্ছি। প্রথমে প্রথম গ্রাফের ভার্টেক্স গুলোর নাম লিখে ফেলবো, ডগ, ক্যাট, কাউ, পিগ। এই পাশে আমরা লিখলাম হে, কর্ন, বিফ, টুনা, টুনা ফিশ। তাহলে এখানে ভার্টেক্স আঁকো, এখানেও ভার্টেক্স দাও। এবার তোমার ম্যাপিং দেখাতে হবে, ডগের সাথে কার ম্যাপিং করেছি আমরা, ডগের সাথে বিফ ম্যাপিং। তাহলে এই কানেকশনটা দাও। দেন ক্যাটের সাথে আমরা টুনাকে ম্যাপ করেছি, তাহলে ক্যাটের সাথে টুনা। এরপরে পিগ হেতে চলে গেছে, তাহলে পিগের সাথে হে। আমরা অ্যারো দিয়ে ম্যাপিংটা দেখিয়ে দিই। এই ফাইনালি কাউয়ের সাথে কর্ন, কাউয়ের সাথে কর্ন ম্যাপিং করি। তো ম্যাপিংটা যখন আমরা পারফেক্টলি করতে পারবো, তখনই কিন্তু এটাকে আমরা বলতে পারবো যে না, দে আর আইসোমরফিক। আমরা যেটা বুঝলাম, যে ম্যাপিংটা তোমাকে পরিষ্কার দেখাতে হবে, যে ডগ বিফের সাথে ম্যাপ ম্যাপ করলো, তারপরে ক্যাট। দেখো ম্যাপিং মানে কিন্তু ফাংশন, আমরা ফাংশন শিখে আসি, ফাংশন মানে কিন্তু ম্যাপ, যে আমি ফাংশনকে একটা ভ্যালু দিব, সেটা এসে অন্য একটা ভ্যালুতে ম্যাপ করে দিই। ক্যাট টুনার সাথে ম্যাপ করে, পিগ কর্ন এবং কাউ হে, অথবা উল্টা পিগ হে এর সাথে যেতে পারতো, কাউ কর্নের সাথে, সেটা এক বুঝে আসে, ম্যাপিং দেখালি হয়। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস, বল। স্যার এখানে যদি আমরা ডগকে বিফের সাথে না করে ডগকে যদি টুনার সাথে ম্যাপ করতাম, হ্যাঁ, হতো হতো, অসুবিধা নেই। মানে তাহলে কি ম্যাপিং, মানে সঙ্গে সঙ্গে অন্যগুলারও ই চেঞ্জ করতে হইতো? ইয়েস ইয়েস অবভিয়াসলি, কারণ তুমি যখনই
আমরা একটু আসি। আমরা যখনই ডগকে টুনার সাথে ম্যাপ করব, তখন অবভিয়াসলি ক্যাটকেই বিফের সাথে ম্যাপ করতে হবে। বাকি দুইটা তোমার হাতে। তুমি যদি পিককে হে এর সাথে করো, তখন কাউকে কর্নের সাথে, আবার কেউ কিন্তু পিককে কর্নের সাথে এবং কাউকে হে এর সাথে। বাট এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু 3 ডিগ্রিওয়ালা দুইজন কানেক্টেড, তাহলে ডগকে যদি টুনার সাথে করি, ক্যাটকে বিফের সাথেই করতে হবে। তুমি ক্যাটকে নিয়ে হে এর সাথে তো ম্যাপিং করতে পারবে না, কারণ ডিগ্রি তো মিলে না। এর ডিগ্রি 3 আর হে এর ডিগ্রি 2, তাহলে ম্যাপিং হবে না। ঠিক আছে, তো ম্যাপিংটা তাহলে তাহলে যেটা 3 ডিগ্রি, ওইটা আমি যেমনি ম্যাপিং করি ওটার সাথে রিলেশন নাই যে আমি 2 ডিগ্রি গুলো আবার কেমনে করবো। ওগুলো আমি হয় পিগ হেয়ার সাথে করতে পারি বা কাউ হেয়ার সাথে করে পিগ কর্নের সাথে, এমন আর হ্যাঁ, কি। ইয়েস, ইয়েস, মানে ম্যাপিংটা করার সময় খেয়াল রাখতে হবে যে কানেকশন আছে কিনা। যেমন আমি পিককে যে হে এর সাথে ম্যাপিং করলাম, আমাকে একটু চেক করতে হবে যে পিক কার কার সাথে কানেক্টেড ছিল। পিক ছিল ডগের সাথে কানেক্টেড আর ক্যাটের সাথে কানেক্টেড, আর ম্যাপিং হয়ে ডগ চলে গেছে টুনায়, তাহলে হে আর টুনা কি কানেক্টেড কিনা? ইয়েস। আবার পিক ক্যাটের সাথে কানেক্টেড ছিল, ক্যাট হয়ে গেছে এখন বিফের সাথে, বিফে ম্যাপিং হয়েছে, তাহলে এই দুজনও কানেক্টেড কিনা। যদি এই কানেকশন এমবেডিং ঠিক থাকে, তখনই ম্যাপিংটা প্রযোজ্য হবে। আমি তো ম্যাপিং করতে পারবো না, রাইট? তো একটা ম্যাপিং করার পরে আরেকটা ম্যাপিং ঠান্ডা মাথায় করতে হবে যে কানেকশন গুলো আছে কিনা। যেমন আমরা প্রথমে ডগকে টুনাই দিলাম, ক্যাটকে বিফে দিব কিনা চিন্তা করার আগে আমাকে খেয়াল করতে হবে যে ক্যাটের কি ডিগ্রি 3, বিফেরও ডিগ্রি 3 কিনা, ডিগ্রি মিলে গেছে। তারপর আবার দেখতে হবে ক্যাট আর ডগ তারা নেইবার, তাহলে এখানেও বিফ আর টুনা নেইবার কিনা, তখনই ম্যাপিংটা করতে পারবো। আর নাহলে কিন্তু করতে পারবো না। তারপর বাকি ম্যাপিং বুঝতে পারছি। মানে তোমার, হ্যাঁ, কানেকশন গুলো ঠিক রাখতে হবে। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, বল। স্যার দুইটা আইসোমার কিভাবে আঁকতে হবে স্যার, বুঝো কিভাবে? মানে ধরেন যে সেম জিনিস আরেকভাবে আঁকা। হ্যাঁ, ওইটাই ওইটাই আমরা শেখার চেষ্টা করছি, আস্তে আস্তে আগাচ্ছি আরো। হ্যাঁ, ওকে তো স্যার। আইসোমরফিক হতে হলে আমাদেরকে দেখতে হবে যে যে এই যেখানে আছে সেই এই যেখানে আছে কিনা, কানেকশন আছে কিনা। আবার দেখো, এখানে পিগ এবং কাউয়ের মধ্যে কোনো কানেকশন নাই, এই কানেকশনটা তো নাই। তো আমি পিগ কে ম্যাপিং করেছি কর্নে, কাউকে ম্যাপিং করেছি হেতে, তাহলে এখানেও কিন্তু কোনো কানেকশন থাকতে পারবে না, এবং ফর্চুনেটলি নাই। তাহলে ম্যাপিংটা প্রযোজ্য আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে কানেকশন ছিল না, এখানেও কানেকশন থাকতে পারবে না, এভাবে। হ্যাঁ, তাহলে আমরা একটু চিন্তা করি যে আমাদের কি কি জিনিস চেক করতে হবে। একেবারে মানে ডেফিনিটিভ নিয়ম নাই, তো ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে তোমাকে কি দেখতে হবে, দেখো, আহ, এই 4টা জিনিস। প্রথমে দেখতে হবে যে তাদের একই সংখ্যক ভার্টেক্স আছে কিনা। তারপরে সেকেন্ড দেখতে হবে তাদের একই সংখ্যক এজ আছে কিনা। তাহলে কোন একটা গ্রাফে 5টা ভার্টেক্স, অন্য গ্রাফেও 5টা থাকতে হবে। কোন একটা গ্রাফে যদি 8টা এজ থাকে, অন্যটাতেও 8টাই থাকতে হবে। কম বেশি থাকলে তুমি ফার্স্ট সাথে সাথে ডিসিশন নিয়ে নিতে পারো যে ও ওকে, এরা আইসোমরফিক হওয়ার সম্ভাবনাই নাই। একটাতে দেখলাম 5টা ভার্টেক্স, আরেকটা দেখলাম 4টা, কোনোভাবেই হবে না, ম্যাপিং করাই যাবে না, কারণ একটা কম তো। তাহলে ও যেটা কম সেটাকে সে মানে যেটা বেশি আছে, একটা জায়গায় বেশি আছে, বেশিটা কোন জায়গায় ম্যাপ হবে? ওই জায়গায় তো নাই, একটা কম আছে, তাহলে ম্যাপিং করা যাবে। যে এরপরে দেখতে হবে ডিগ্রি সিকোয়েন্স সেম কিনা। তাহলে প্রথমে এটা দেখলা, তারপর ডিগ্রি সিকোয়েন্স, যেমন এর 3 3 2 2, এরও 3 3 2 2 আছে কি। আচ্ছা, এইগুলো হওয়ার পরেও, সব মিলে যাওয়ার পরেও কিন্তু আইসোমরফিক নাও হইতে পারে। সেই জন্য লাস্টলি হচ্ছে ম্যাপিং করতে হবে। আমার একটা ভার্টেক্স আমি অন্য গ্রাফের কোন একটা ভার্টেক্স দিয়ে আমি ম্যাপ করতে পারি কিনা। ম্যাপ করার সময় খেয়াল রাখতে হবে কানেকশন গুলো সেম থাকে, আনলে কিন্তু ম্যাপিং এভাবে জিনিসটা। তো এই সমস্ত জিনিস ঠিক রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। আমরা বেশ কিছু উদাহরণ দেখবো, উদাহরণ থেকে লার্ন করার চেষ্টা করবো। হার্ড এন্ড ফাস্ট রুল নাই, নিজস্ব বুদ্ধি কাজে লাগাতে হবে।
ঠিক আছে, আপাতত এটাই হচ্ছে গিয়ে গাইডলাইন। আমরা আগাই কয়েকটা জিনিস দেখি। হ্যাঁ, তাহলে নাম্বার অফ ভার্টেক্স সেম কিনা, নাম্বার অফ এইচ সেম কিনা, ডিগ্রি সিকোয়েন্স সেম কিনা, লাস্টে এইচ প্রিজার্ভিং ভার্টেক্স ম্যাচিং আছে কিনা, মানে ভার্টেক্স এর ম্যাপিং করা যাচ্ছে কিনা, একটার সাথে আরেকটা ম্যাপ করে আমরা এমবেডিংটা করতে পারছি, এগুলো দেখতে। আচ্ছা, দেখো যে অনেকে ভাবতে পারো যে সব মিলে গেছে, আইসোমরফিক হয়ে গেল, কিন্তু নাও হতে পারে। এরকম একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। এই যে একটু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই উদাহরণ। এই দুটো গ্রাফ চিন্তা করো। এরা এদের আমাদের কি কি চেক করতে হবে, তিনটা জিনিস চেক করতে হবে বলেছিলাম, আমাদের মনে আছে কিনা। প্রথমে তিনটা জিনিস, সেম নাম্বার অফ ভার্টেক্স আছে কিনা, সেম নাম্বার অফ এজ আছে কিনা, ডিগ্রি সিকোয়েন্স মিলে গেছে কিনা। এই তিনটা জিনিস চেক করলে দেখবা যে এদের কিন্তু মিলে যায়, তারপরেও কিন্তু তারা আইসোমরফিক না। একটা কারণে হবে না, সেটা কারণটা বলছি। দেখো, প্রথমে হচ্ছে গিয়ে ফার্স্ট চেকিং হচ্ছে এর ভার্টেক্স কয়টা। এক, হ্যাঁ, 1 2 3 4 5, এরও 5টা। 1 2 3 4 5, দুইজনেরই ভার্টেক্স 5টা 5টা। 1 নাম্বার কন্ডিশন ফুলফিলড। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এইজ কয়টা। 1 2 3 4 5 6, এর এইজ 6টা, এরও 1 2 3 4 5 6, এরও এইজ 6টা। তাহলে 2 নাম্বার কন্ডিশন ফুলফিল। তাহলে প্রথম কন্ডিশন ভার্টেক্স এর উপরে, দ্বিতীয় কন্ডিশন এজ এর উপরে। থার্ড কন্ডিশন হচ্ছে ডিগ্রি মিলে কিনা। আমরা দেখি ডিগ্রি হচ্ছে গিয়ে 2 2 3 3 2, এখানে আমাদের ডিগ্রি 2 3 2 3 2। তাহলে ডিগ্রি 2 কয়টা আছে, 1 2 3, 3টা। ডিগ্রি 3 কয়টা আছে, 2টা। এবার আমরা এই গ্রাফে আসি। ডিগ্রি 2 3টা, ডিগ্রি 3 2টা। তাহলে এরও ডিগ্রি 2 3টা, এরও ডিগ্রি 2 3টা, এরও ডিগ্রি 3 2টা, এরও ডিগ্রি 3 2টা। এটাও মিলে গেল। তাহলে থার্ড কন্ডিশন অফ ফুলফিল। তাহলে তুমি অলমোস্ট বলে দিতেছো যে এটা আইসোমরফিক, কিন্তু এরা আইসোমরফিক না, কারণ ম্যাপিং করতে গিয়ে আমরা আটকে যাবো। এখন খেয়াল করি, ধরা যাক আমি এটাকে নাম দিলাম এ, বি, সি, ডি, ই, আর এটা আমরা ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, ইউ। আচ্ছা, আমরা ম্যাপিং যখন করব, ম্যাপিং করার সময় আমরা এভাবে করে লিখে ফেলবো যে এ, বি, সি, ডি, ই। আর এদিকে আছে হচ্ছে গিয়ে ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, ইউ, ওয়াই, জেড, ইউ। এখন খেয়াল করে দেখো, তুমি এর ডিগ্রি 3, এর ডিগ্রি 3, তাহলে এ কে 3 ডিগ্রিওয়ালা একটার সাথে ম্যাপ করতে হবে। এ কে হয় ডাব্লিউর সাথে ম্যাপ করতে হবে, অথবা এ কে ওয়াই এর সাথে ম্যাপ। তো ঠিক আছে, তুমি প্রথমে এ কে ডাব্লিউর সাথে ম্যাপ করবে। আমি এ কে ম্যাপ করবো এখানে। এবার বি এর ডিগ্রি 3, বি এর ডিগ্রি 3, এখানে 3 ডিগ্রিওয়ালা কিন্তু আর একটাই আছে, ওয়াই। তাহলে বি কে ওয়াই এর সাথে ম্যাপ করতে গেলা, গিয়ে কিন্তু তুমি একটু বিপদে পড়বা। কেন? কারণ বি কে যখন ওয়াই এর সাথে ম্যাপ করব, আমাকে দেখতে হবে বি তো এর নেইবার। তাহলে এখানে ওয়াই ডাব্লিউর নেইবার হইতে হবে, কারণ এ কে তো আমি ডাব্লিউ তে ম্যাপ করেছি। এর ম্যাপিংটা খেয়াল করো ডাব্লিউ। এখন বি কে যদি ওয়াই এর সাথে ম্যাপ করতে যাই,
বি এ নেইবার ছিল, ওয়াই তো ডাব্লিউ নেইবার না, তাহলে তো বি কে এখানে ম্যাপ করলে রং ম্যাপিং হয়ে যাবে, করতে পারতেছি না। এবং বি কে আর অন্য কারোর সাথে ম্যাপ করা যাচ্ছে না, কারণ বাকি সবার ডিগ্রি 2 করে, তখন এটা আটকে গেলা। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে হ্যাঁ, মাহির যে প্রশ্নটা করছিল, হিসাম, মাহির দাইয়ান হিসাম, আচ্ছা তো জি স্যার। এখানে গিয়ে তুমি দেখো সে বাকি 3টা চেকিং পার হয়ে গেছে, 4th যখন ম্যাপিং করতে যাবা তখন দেখবে যে না, ম্যাপিং তো হচ্ছে না। আমি এ কে ডাব্লিউর সাথে ম্যাপিং করলাম, মানে এর অপশন 2টা, এ কে ডাব্লিউর সাথে ম্যাপ করা যাবে, এ কে ওয়াই এর সাথে ম্যাপ করা যাবে, এর বাইরে তো আর করা যাবে না, কারণ বাকিদের ডিগ্রির সাথে তো মিলে না এর। আমি যখনই ডাব্লিউর সাথে ম্যাপ করলাম, ঠিক আছে, এই ম্যাপিং আমি মেনে নিলাম, কিন্তু তারপরে নেক্সট যে বি, বি কে ম্যাপ করতে গিয়ে আমার ওয়াই ছাড়া আর অপশন থাকতেছে না, কিন্তু বি কে আমি ওয়াই এর সাথে ম্যাপ করতে পারতেছি না একটা কারণে, কারণ এমবেডিং মিলতেছে না। বি এখানে এ এর সাথে কানেক্টেড, ওয়াই তো ডাব্লিউর সাথে কানেক্টেড না, এই ম্যাপিংটা গ্রহণযোগ্য হবে না। এখনই সাথে সাথে বলে দিবা যে এটা তো আইসোমরফিক না। এই তো তার মানে স্যার লাইক ওয়েন উই ম্যাপ আমাদের নেবার সেম থাকতে হবে। ইয়েস, অর্থাৎ ম্যাপিং এও লজিক থাকতে হবে। ওই যে এর সাথে এর একটা এইজ ছিল, মানে নেইবার মানে কি, এই যে এ আর বি এর সাথে একটা এইজ ছিল, এইজটা তো এখানে নাই, এইজ প্রিজার্ভিং হইতে হবে। তো এ ডাব্লিউ তে দিয়েছি, বি আমি ওয়াই দিয়েছি, কিন্তু এ বি কানেক্টেড, এখানে তো ডাব্লিউ ওয়াই কানেক্টেড, এইজ নাই, এইজ তো প্রিজার্ভিং। উপরে একটা জিনিস ছিল যে এই যে স্যার লাইক লাইক দ্য টার্ম ইউ ইউজিং লাইক যেটা আপনি ইউজ করলেন যে এইজ প্রিজার্ভিং, এজ প্রিজার্ভিং, স্যার এটা কি বুঝিনি। এইজ প্রিজার্ভিং মানে এইজ প্রিজার্ভ করতেছে না, অর্থাৎ এ আর বি এর মাঝখানে একটা এইজ ছিল, এই এইজটা এখানে নাই। হ্যাঁ, ডাব্লিউ এবং ওয়াই এর মাঝখানে কোনো এইজ নাই, তাহলে এইজ প্রিজার্ভ করতেছে না। আমি যদি বি কে ওয়াই এ ম্যাপ করি, এইজ প্রিজার্ভ করবে না, এইজটা প্রিজার্ভ করে না। প্রিজার্ভ করা মানে থাকা, এইজটা এখানে প্রিজার্ভ করে, কিন্তু ওখানে তো প্রিজার্ভ করে, এই জন্য। যাক, তুমি বলে দিবা যে এটা তো ম্যাপ করা যাচ্ছে না, একটাই কারণ যে এ বি নেইবার, এখানে ডাব্লিউ ওয়াই নেইবার। ওকে, তাহলে আমরা আরেকটু আগেই, ওকে, এই ফাইন্ড এ ম্যাপিং so that it is age preserving, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে এইজ আছে, ওখানেও এইজ আছে কি, নন আইসোমরফিক কিনা, এটা দেখানো খুব সোজা। একটায় থাকবে আর একটা থাকবে না, এটা আমরা আরো আরো কিছু উদাহরণ দেখি। যেমন এই যে এই দুটো গ্রাফ, এদেরকে আইসোমরফিক বলা যাবে না। আমাদের চেকিং কিন্তু মোট 4টা, হ্যাঁ, খেয়াল করবা, 4টা চেকিং পার হতে হবে। 1 নাম্বার হচ্ছে ভার্টেক্স সংখ্যা মিলতে হবে, 2 নাম্বার হচ্ছে এইজের সংখ্যা মিলতে হবে, 3 নাম্বার হচ্ছে ডিগ্রি গুলো মিলতে হবে, ডিগ্রি সিকোয়েন্স, 4 নাম্বার হচ্ছে ম্যাপিং করতে হবে। এই 4টাই প্রপার্টি। ইয়েস, কিছু বলবা? ওকে, আচ্ছা, তাহলে ভার্টেক্সের সংখ্যা মিলতে হবে, এইজের সংখ্যা মিলতে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে ভার্টেক্সের সংখ্যা মিলবে কিনা। 1 2 3 4, এখানে ভার্টেক্স, তাহলে প্রথমটা ভার্টেক্স 4, দ্বিতীয়টা ভার্টেক্স 1 2 3 4, মিলে গেছে। এইজ 1 2 3 4 5, তাহলে প্রথমটায় 5, দ্বিতীয়টায় 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানেই মিলে নেই, তাহলে আমাদের সেকেন্ড চেকিং এ বাদ পড়ে গেছে। এছাড়াও তুমি পরের চেকিং ও বলতে পারো যে এখানেও মিলবে না, বাট একটা চেকিং এ বাদ পড়লে আর মিলবে না, তুমি এখানে স্টপ করে দিতে পারো। আবার আরেকটু খেয়াল করে দেখো যে ডিগ্রি সিকোয়েন্সও কিন্তু মিলে না, এদের ডিগ্রি এখানে দেখো 2 3 2 3, আর এখানে কিন্তু সবার ডিগ্রি 3 করে, 3 3 3 3, তাহলে ডিগ্রি সিকোয়েন্সও মিলে নেই। প্রথমটা ডিগ্রি সিকোয়েন্স 2 3 2 3, দ্বিতীয়টা ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে 3 3 3 3, মিলে নেই। আর ম্যাপিং এর তো প্রশ্নই ওঠে, ম্যাপিং করে আর লাভ কি, আমি তো একে কোথাও ম্যাপ করতে পারবো না। এখানে 2 ডিগ্রি, যেটা এখানে 2 ডিগ্রির কেউ নাই, তাহলে ম্যাপিং করার প্রশ্নই ওঠে না। এইরকম এখানে, তো আমাদের বিবেচ্য বিষয় কিন্তু 4টাই, 4টার মাধ্যমেই আমাকে বলতে হবে আইসোমরফিক কি আইসোমরফিক, আর কোনো। এটা দেখো,
এটা দেখেই বোঝা যাচ্ছে আইসোমরফিক হবে। কেন? কারণ আমি এটাকে টেনে এদিকেও যদি দিয়ে দিতাম, ধরা যাক 2 কে যদি এদিকে নিয়ে যেতাম, তখন কিন্তু গ্রাফটা এরকম হয়ে যেত, অনেকটা এর মতোই দেখতে। হ্যাঁ, জাস্ট একটু 2কে বাঁকা করে এটা ড্রয়িং করা, আর কিন্তু কোনো পার্থক্য নেই। তো এখানেও তুমি ওই চেকিং গুলো সবগুলো করবা। দেখো 1 নাম্বার চেকিং, আমরা ভার্টেক্স এর চেকিং করব। আমার এখানে ভার্টেক্স আছে 1 2 3 4 5 6, তাহলে এর 6টা, এরও 6টা থাকতে হবে, এর 6টা আছে, 1 2 3 4 5 6, এর 6টা। এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, the number of ages ও 6টা 6টা। এবার ডিগ্রি, ডিগ্রি সিকোয়েন্স 2 2 সবারই 2 করে, তাহলে সবার ডিগ্রি সিকোয়েন্স, তাহলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স, সবারই 2 2 2 2 করে 6, এরও 2 2 2, সবারই কিন্তু 2, তাহলে এটাও বেড়ে গেল। এবার ম্যাপিং, ম্যাপিং করতে গিয়ে দেখো আমরা ম্যাপিং করেছিও, একটা ম্যাপিং দেখিয়েছি যে যে কোনো দিক থেকে ম্যাপিং করতে পারো, ম্যাপিং তো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। যেমন আমরা প্রথমেই এ কে তাহলে আমরা ম্যাপিং করার সময় দেখো প্রথমে এ কে ম্যাপিং করলাম 3-এর সাথে, তাহলে এ কে যদি 3-এর সাথে ম্যাপিং করি, বি কে 1-এর সাথে করতে হবে, এবং আবার আমার ঝামেলা করতে, আমি একটু দেখে নিই, কামিং ব্যাক। ওকে, তাহলে এবার দেখো আবার আমরা তুমি এ কে 3-এর সাথে ম্যাপিং করলা, তাহলে বি অবশ্যই 1-এর সাথে ম্যাপিং হতে হবে, বড় যে তুমি বি কে 2-এর সাথে ম্যাপিং করতে হবে। আর বি কে যদি 1-এর সাথে ম্যাপিং করো, সি কে কিন্তু 2-এর সাথেই করতে হবে। কারণ কি? কারণ এ এর নেইবার হচ্ছে বি সি, তাহলে 3 এ যেহেতু 3-এ ম্যাপিং করে ফেলছি আমরা, এই যে দেখো, তাহলে 3-এর নেইবার কারা কারা? 1 2, আমার 1 2 এর সাথেই বাকি দুইজনকে কিন্তু ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার সময় আবার খেয়াল করতে হবে যে বি এর ডিগ্রি 2, 1-এর ডিগ্রিও 2 কিনা, ইয়েস। আবার সি এর ডিগ্রি 2, 2 এর নোট 2 এর ডিগ্রি 2 কিনা, ইয়েস। তাহলে এগুলো মিলে যাচ্ছে। এই সমস্ত জিনিস খেয়াল করে আমাদের কিন্তু ম্যাপিংটাকে ইয়ে করতে হবে। তো এইভাবে কিন্তু ম্যাপিং গুলো কিন্তু আমরা পরিষ্কার দেখিয়েছি, বি 1-এর সাথে ম্যাপ হবে, সি 2-এর সাথে, তো তুমি ধরে ধরে ম্যাপিং গুলো দেখি। ওকে, তাহলে মোটামুটি তোমাদের আইডিয়াটা বোঝা গেছে, কিছু এক্সারসাইজ করলেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই দুটা কোনো অবস্থাতেই আইসোমরফিক হবে না। কেন? কারণ দেখো প্রথম প্রথম চেকিং ভার্টেক্স কয়টা? 1 2 3 4, এরও 4টা, তাহলে 1 নাম্বার চেকিং পাস করলো, 4 4। 2 নাম্বার চেকিং হচ্ছে এইচ কয়টা? 1 2 3, এরও এইচ 3টা, তাহলে এইচও মিলে গেল। ডিগ্রি সিকোয়েন্সে গিয়ে আটকে যাবে, 3 নাম্বার চেকিং এসে আটকে যাবে। কেন? কারণ এর ডিগ্রি হচ্ছে 3, এর 1 1 1, এর ডিগ্রি হচ্ছে 2 2 1, এটা তো মিললো না। এখানে 3 ডিগ্রির একটা ভার্টেক্স আছে, কিন্তু 3 ডিগ্রি কোনো ভার্টেক্সই নেই।
ফলে আবার সিকোয়েন্সে গিয়ে আটকে গেল। তাহলে আমার প্রথমটার সিকোয়েন্স 311, দ্বিতীয়টার সিকোয়েন্স হচ্ছে 2211। এখানে কোথাও 3 ডিগ্রির কোনো ভার্টেক্স নেই, নন আইসোলেটেড। এটা দেখো জটিল একটা উদাহরণ, বইয়ের উদাহরণ। তোমাদের কি মনে হয় এটা কি আইসোমরফিক হবে? ভেরি টাফ। তবে তুমি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো যে এই অংশটা এখানে আছে, এই দেখো, আর এই অংশটা এই যে এখানে আছে চাঁদের চাঁদের মতো। তো প্রথমে একটু ঠান্ডা মাথায় জাস্ট ওভারভিউ, টপ ভিউতে তুমি বুঝে গেলে যে হয়তো হবে। তারপর আমরা চেকিংটা ছাড়বো না, আমরা চেকিং যেগুলো করার সেগুলো করে তারপর আমরা তাহলে প্রথম চেকিং কি, দেখো যে ভার্টেক্স সংখ্যা মিলতে হবে, তাহলে নাম্বার অফ ভার্টেক্স আমরা মিলাই। এখানে আছে এ 1 2 3 4 5, 5টা। আর এখানেও দেখো 1 2 3 4 5, এখানে 5 শেষ হয়েছে, তাহলে এরও 5টা। এইজ কয়টা, আমরা এইজ কাউন্ট করে ফেলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এর হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে এরও 7টা। নাম্বার অফ এইজেস চিন্তা করলে দুইজনেরই 7টা করে। সিকোয়েন্স, ডিগ্রি সিকোয়েন্স মিলে কিনা আমরা একটু সিকোয়েন্স তৈরি করে ফেলি। 3 3 3 3 2। এখানে দেখো 3 3 3 3 2, তাহলে এটাও মিলে গেল মনে হচ্ছে। 4টা 3 1টা 2, 4টা 3 1টা 2, তাহলে ডিগ্রি সিকোয়েন্সও মিলে গেল। ডিগ্রি সিকোয়েন্স কি 3 3 3 2, 4টা 3 আরেকটা 3 তারপর 2। সো এই পর্যন্ত তাকে বাদ দেওয়া গেল না। লাস্টলি ফাইনালি আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপিং। ম্যাপিংটা করার সময় প্রথমে আমাদের এই 5টা লিখতে হবে, এ বি সি ডি ই। আর এদিকে তাহলে আমরা 1 2 1 2 3 4 5। আচ্ছা, এ কে কার সাথে ম্যাপ করা? আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি যে এইরকম একটা জিনিস মাঝখানে আছে, আমরা একটা কাজ করি, এ কে নিয়ে 1-এর সাথে ম্যাপ করে, কারণ এ এর ডিগ্রি 3, 1-এরও ডিগ্রি 3, ম্যাপ হবে। তাহলে এ কে যদি আমি 1-এর সাথে ম্যাপ করি, তোমরা কি বলতে পারবা যে বি কে কার সাথে ম্যাপ করতে হবে? এনিওয়ান? So 2. হ্যাঁ, বি কে কিন্তু 2 এর সাথেই ম্যাপ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে আমার কিন্তু আর অপশন নেই, কারণ বি এর ডিগ্রি 3, তাহলে 1-এর নেইবার 2 জন, একটা 3 একটা 2, 3-এর ডিগ্রি কিন্তু 2, একমাত্র এর ডিগ্রি 3, তাহলে বি কে অবশ্যই 2 এর সাথেই ম্যাপ করতে হবে। তাহলে বি কে আমি 2 এর সাথে ম্যাপ করলাম এবং ম্যাপিংটা প্রযোজ্য। এবার আস্তে আস্তে ম্যাপিং আগাতে পারবো। তাহলে এর ম্যাপিং যেহেতু 1-এ হয়েছে, এবার 3-এর ম্যাপিংটা করে ফেলি, কারণ এর অন্য একটা নেইবার হচ্ছে সি, তাহলে অবশ্যই সি 3-এ ম্যাপ করতে হবে। তাহলে সি কিন্তু 3-এ ম্যাপ হয়ে গেছে, এবার এই দুজনের ডিগ্রি মিলে গেছে কিন্তু 2 2, তাহলে অলমোস্ট মানে 3টার ম্যাপিং কিন্তু হয়ে গেছে, আর 2টার ম্যাপিং বাকি। আচ্ছা, এবার সি যেহেতু 3-এ ম্যাপিং হয়েছে, তাহলে ই কই যাবে? ই এর ডিগ্রি 3, তাহলে 3-এর আর একটাই নেইবার আছে 5,
এবং তার ডিগ্রি কিন্তু 3 দেখা যাচ্ছে, তাহলে ই কিন্তু 5-এ ম্যাপিং হবে। আচ্ছা, ই 5-এ ম্যাপিং হয়ে গেছে, এবার ই এর নেইবার হচ্ছে ডি, ডি এর ডিগ্রি 3, তাহলে 5-5-এর নেইবার হচ্ছে এই যে 4, এর ডিগ্রিও কিন্তু 3, তাহলে ডি কিন্তু 4-এ ম্যাপিং। পুরো জিনিসটা কিন্তু সুন্দর মিলে গেল। আর এই ম্যাপিংটা দেখানোর পরে কিন্তু তুমি তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে, যে না এটা আইসোমরফিক, এখন আর কোনো ইয়ে নেই। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আইসোমরফিজম যে টপিক আমরা মোটামুটি আমরা শিখেছি, অনেক কিছু ধরো একটু বুদ্ধি করে। আচ্ছা, এইখানে তোমাদেরকে একটু চিন্তা করতে দিই, এ এবং বি, এতে আছে দুটো গ্রাফ, বিতেও দুটো গ্রাফ। প্রথমে আমরা এ এর অ্যান্সার দিই, এটা কি এই দুটো গ্রাফ কি আইসোমরফিক কিনা, এটা এবং একটু চিন্তা করে দেখি আমরা। এই দুটো দেখো তো একটু ওয়ার্কআউট করে তোমরা পারো কিনা, তারপরে বিতে যাবো। তাহলে 4টা জিনিস দেখতে হবে, মনে আছে কিনা, ভার্টেক্স সংখ্যা মিলতে হবে, তারপরে এজের সংখ্যা মিলতে হবে, ডিগ্রি সিকোয়েন্স মিলতে হবে। এখানে দেখো ভার্টেক্স হচ্ছে 1 2 3 4 5, 5টা। এখানে ভার্টেক্স হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, এখানে দুটো ভার্টেক্স দিলে চিন্তা করতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা। মানে এখান থেকে দুটো শাখা হতে হলেই একটা ভার্টেক্স ছাড়া তো ব্রাঞ্চ হতে পারে না। এভাবে চিনে দিই, ড্রয়িং এ হয়তো স্পষ্ট আসেনি। মানে নর্মালি দুটো এজের মাঝখানে হঠাৎ করে এরকম হতে পারে না, এখানে অবশ্যই একটা ভার্টেক্স থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 7টা হলো, এজ হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা। এবার ডিগ্রি সিকোয়েন্স 2 2 2 1 1 1, এর হচ্ছে 2 2 2 1 1 1, তাহলে ডিগ্রি সিকোয়েন্সে কিন্তু মিলে গেল। এইবার খেয়াল করে দেখো যে ম্যাপিংও করা যাবে। ম্যাপিং করতে গিয়ে একটু বুদ্ধি করলেই হবে। আমি যদি এই জিনিসটাকে এই এইটা চিন্তা করি, হ্যাঁ তুমি একটু ঘুরিয়ে দাও, তাহলে এইটা, হ্যাঁ এখানে কিন্তু দুটো ভার্টিক্যাল, এইটা এখানে গেল, এটা এখানে গেলে এর এখান থেকে একটা গিয়েছে, এর এখান থেকে আরেকটা গিয়েছে, তাদের ডিগ্রি 3 করে, তাহলে এখানে এর ডিগ্রি 3 এর ডিগ্রি 3, তাহলে বোঝা যাচ্ছে যে আমি একে এখানে ম্যাপ করতে পারবো আর একে এইখানে ম্যাপ করতে পারবো। এই ম্যাপিং যখন হয়ে গেল তখন এই দুইটা কিন্তু এই দুইটা, আর এই দুইটা কিন্তু এই দুইটা, তাহলে বোঝা যাচ্ছে যে শুয়ে আছে। হ্যাঁ, এই গ্রাফটা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে গিয়ে একটু কাত হয়ে শুয়ে আছে, এটাকে যদি আমি সোজা করে দিয়ে দিই ঘুরিয়ে, তাহলে এটা হয়। ডান পাশেরটা দেখো, ডান পাশেরটা সবকিছু মিলে যায়, কিন্তু মানে ডিগ্রি সিকোয়েন্স মিলে যায়। ভার্টেক্স কটা আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা। এখানে আছে 1 2 3 4 5 6, এখানেও 6টা। এইচ কয়টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা এইচ। ডিগ্রি সিকোয়েন্স 2 3 3 2 3 3, এর ডিগ্রি সিকোয়েন্স আসতেছে 3 2 3 3 2 3, তাহলে 4টা 3 2টা 2, এখানেও 4টা 3 2টা 2,
ডিগ্রি সিকোয়েন্স এরকম মিলে গেছে 3 3 3 2 2। তাহলে তো অলমোস্ট ডান, কিন্তু ম্যাপিং করতে গিয়ে ধরা পড়বে যে এরা আসলে মিলতেছে না। কেন মিলতেছে না দেখো খেয়াল করে, এখানে এর ডিগ্রি 3, এর ডিগ্রি 3, আমি এই একে এখানে ম্যাপ করলাম কারণ এর ডিগ্রি 3, কিন্তু খেয়াল করে দেখো যে একে এইখানে ম্যাপ করা যাচ্ছে না। কেন যাবে না? কারণ এই দুইজনের দেখো একটা নেইবার আছে যার ডিগ্রি 2, মানে একটা কমন নেইবার আছে। এইখানে এই দুইজনের মাঝখানে কোনো কমন নেইবার নাই যার ডিগ্রি 2। দেখো এর নেইবার, মানে তাদের আসলে কমন নেইবারই নাই, ডিগ্রি তো পরের কথা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, আবার লক্ষ্য করো জিনিসটা, যে এর এবং এর একটা কমন নেইবার আছে। এমন একটা নেইবার আছে যে এরও নেইবার, এরও নেইবার। কিন্তু এখানে আমি যদি একে এখানে ম্যাপিং করি, তাহলে একে হয় এখানে ম্যাপিং করতে হবে, অথবা একে এখানে ম্যাপিং করতে হবে। এর বাইরে তো আর ম্যাপিং করতে পারতেছি না, কারণ এর ডিগ্রি 3। এর ডিগ্রি 3 হলে তো আমি হয় এখানে এর সাথে মিলে, আর এর ডিগ্রি 3 তাহলে এর সাথে মিলে। কিন্তু আমি যার সাথেই ম্যাপিং করি, আমি যদি এর সাথে এর ম্যাপিং করি, তখন দেখা যাবে যে এই দুইজনের মাঝখানে কোনো কমন নেইবার নেই। ইভেন এই দুইজনেরও কিন্তু কমন কোনো নেই, এই ম্যাপিংটা করা গেল না, ম্যাপিং এ গিয়ে তুমি আটকে যাও। ওকে, তাহলে মোটামুটি আমরা গাইডলাইন দিলাম যে আরো অনেক ধরন দিয়ে আমরা করতে পারি, বাট আমাদের এত দরকার নেই, মোটামুটি একটা গাইডলাইন পেয়েছি। তাহলে বুঝতে পারছো আইসোমরফিজম আসলে আমাদের 4টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের ডিসিশন নিতে হবে। ভার্টেক্সের সংখ্যা সেম হতে হবে, এজের সংখ্যা সেম হতে হবে, ডিগ্রি সিকোয়েন্সও সেম হতে হবে। তারপরে ফোর্থ হচ্ছে ম্যাপিং করতে পারতে হবে। কোনো একটা জায়গায় আটকে গেলেই আমরা সোজা বলে দিব যে এটা isomorphism। আচ্ছা, এইবার আমরা আমাদের, না, আমি একটা রোল কল আর একটু পরে করি। আমি দেখলাম যে রোল কল করার পরে অনেকে ভ্যানিশ হয়ে যায়, সাথে সাথে চলে যায়, মানে অ্যাটেন্ডেন্সটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমাদের কাছে। বাট এবার একটু পরে আমরা রোল কল করবো, বা অ্যাটেন্ডেন্স 2 ভাগে করতে পারি আর কি, আবার সেকেন্ড টাইম আরেকবার অ্যাটেন্ডেন্স নেওয়া সম্ভব। এনিওয়ে, আমরা এবার পরের টপিকটা যাই। এই গ্রাফের মধ্যে এটা একটা টাফ টপিক ছিল যে আইসোমরফিজম। এরপরে পাথ, সাইকেল খুবই সোজা জিনিস। কানেক্টেডনেসে গিয়ে দেখবে যে আবার একটা ডিফিকাল্ট কিছু জিনিস আছে। ওকে, গ্রাফে পাথ এবং সাইকেল কি জিনিস দেখো খেয়াল করে। আমরা গ্রাফ অনেক কাজে ব্যবহার করি, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমরা রোড নেটওয়ার্ক ম্যাপিং করার জন্য আমরা গ্রাফ ব্যবহার করি, রোড নেটওয়ার্ককে দেখানো। যেমন এখানে দেখো যে হয়তো কতগুলো সিটি এবং তার মধ্যে কানেকশন দেখানো হয়, বা তুমি চিন্তা করতে পারো এটা এয়ার কানেকশন। ঢাকা থেকে কিন্তু চিরাং আমরা বাই এয়ার যেতে পারি, কিন্তু ঢাকা থেকে কুমিল্লা কিন্তু বাই এয়ারে যাওয়া সম্ভব না। তো তারপর আবার ঢাকা থেকে সিলেট যাওয়া যায়, সিলেট থেকে কক্সবাজার যাওয়া যায় কিনা, না গিয়ে সিলেট থেকে হয়তো চিরাঙে যাওয়া যায়। কিন্তু কক্সবাজার যেতে হলে প্রথমে আমাকে সিলেট থেকে চিরাং গিয়ে চিরাং থেকে কক্সবাজারে যেতে হতো। অথবা এমনও করতে হতে পারে যে যেহেতু ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট ফ্লাইট আছে, তাহলে সিলেট থেকে প্রথমে আগে আমি ঢাকায় আসবো, আবার ঢাকা থেকে আমি এই সমস্ত জিনিস আমরা দেখাবো কিভাবে, সেটা হচ্ছে যে গ্রাফের মাধ্যমে। তাহলে এই গ্রাফে যেমন আমাদের দেখানো আছে যে কতগুলো কানেকশন। তাহলে ধরা যাক এখানে আমাদের মোট 6টা সিটি আছে, 6 সিটিজ, এবং তাদের মধ্যে কানেকশন গুলো দেখানো আছে। রোড নেটওয়ার্ক চিন্তা করতে পারো, অথবা এয়ার কানেকশন। ব্যবস্থা বললো যে আমি এখান থেকে এখানে
কিভাবে যেতে পারি? অনেকভাবে যাওয়া সম্ভব। যেমন সরাসরি আমি চলে যেতে পারি, হ্যাঁ, প্রথমে এখানে গেলাম, অথবা আমি একটু ঘুরে যেতে পারি, এটাও সম্ভব। আবার এভাবে যাওয়া সম্ভব, বিভিন্ন ভাবে যাওয়া যায়। কারণ আমরা আপাতত দেখলাম যে 3 ভাবে যাওয়া যাচ্ছে, তার মানে 3টা পথ আছে। তো পথের কনসেপ্টটা তখন চলে আসলো। So what is path? Path is basically sequence of adjacent vertices. যেমন এটা একটা পাথ, আমরা নোটগুলো কালার কোডিং করেছি। তাহলে আমি ব্ল্যাক থেকে পিঙ্কে যাব কিভাবে? তো প্রথমে বলছে ব্ল্যাক থেকে রেডে যাও, বুঝলাম, ব্ল্যাক থেকে রেডে গেলাম। তারপরে বলতেছে ব্লুতে যাও, ব্লুতে গেলাম, স্কাই ব্লু। তারপরে বললো যে ইয়েলোতে যাও, ঠিক আছে, তাহলে ইয়েলোতে গেলাম। এরপরে বললো রেডে যাও, গেলাম। এরপরে পিঙ্কে চলে যাও, তো পিঙ্কে চলে গেলাম। তাহলে এইটা একটা পাথ কমপ্লিট হলো। পাথের খুব সিম্পল ডেফিনেশন হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেসেন্ট ভার্টিসেস। হ্যাঁ, এটা নিলেই আমাদের একটা পাথ বোঝা যায়। কিন্তু ঝামেলা হচ্ছে যে এটা সিম্পল গ্রাফের জন্য ঠিক আছে, কিন্তু মাল্টিগ্রাফে কিন্তু সমস্যা নেই। মাল্টিগ্রাফে আমরা জানি যে দুটো নোডের মাঝখানে একাধিক এজ থাকে। তার জায়গায় রেড এবং ইয়েলোর মাঝখানে একাধিক এজ। আচ্ছা, একাধিক এজ কি রিপ্রেজেন্ট করে? ধরো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমাদের হয়তো 3টা এয়ারলাইন্স আছে। বিমান বাংলাদেশ আছে, তারপরে ইউনাইটেড এয়ার, আর আরেকটা নব, রাইট, নব নব টাইপের, নব এয়ার, কোথায় নব এয়ার একটা। তো 3টা অপশন থাকলে আমরা বলতে পারি যে ঢাকা টু কক্সবাজার আমাদের 3টা পাথ আছে। আমি যদি এটা দিয়ে যাই তাহলে বিমান বাংলাদেশ, এটা হচ্ছে গিয়ে আমাদের ইউনাইটেড এয়ার, আর এটা হচ্ছে নব এয়ার। এখন আমি কোনটা দিয়ে যাব সেটা আমি বুঝাবো কি? তো এখান থেকে এখানে মাল্টিপল পাথ দেখতে পাচ্ছি বা মাল্টিপল অপশন। তো সেই জন্য পাথের ডেফিনেশনটা একটু চেঞ্জ করে মানুষ তখন বললো যে path will be sequence of vertices and edges. তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। মাল্টিপল এজ থাকলে আমি স্পেসিফিক্যালি পিন পয়েন্ট করে বলে দিব যে আমি ওই এজটা দিয়ে যাব। তাহলে আমরা আগের পথটাকে যদি, এখন কিন্তু দেখো যে গ্রাফটার মধ্যে কিন্তু লেবেল করা হয়, লেবেল করে আমরা বলে দিছি যে এই হচ্ছে ভার্টেক্স, এই হচ্ছে এজ। প্রত্যেকটা ভার্টেক্সের একটা নাম্বার দেওয়া আছে, কালার কোডিং বাদ। হ্যাঁ, কালার কোডিং থাকতে পারে এডিশনালি, বাট আমরা এই নোডের নাম দিয়েছি এ, এটা বি, এটা সি, এটা ডি, এভাবে করে সবগুলোকে লেবেল করে ফেলছি এবং এইজ গুলোকেও কিন্তু লেবেল করে ফেলছি, E1, E2, E3, 4, E5। এখন আমি যদি সেম পথটা আবার চিন্তা করি, এই পথটা আমি এখন তাহলে নতুন করে কিভাবে ডিফাইন করবো? আগে তো জাস্ট কালার কোডিং করে করে দিচ্ছিলাম এরকম। এখন আমার নতুন লেবেলিং করার পরে আমি বলবো যে এ, E5, ডি, হয়তো কমা দিয়ে লিখতে পারি, কমা নাও দিতে পারি, এ, E5। তাহলে সিকোয়েন্স অফ ভার্টিসেস এন্ড এজেস, একটা ভার্টেক্স, মাঝখানে এজ, অন্য একটা ভার্টেক্স। এবার ডি থেকে এফ এ যাবো কিভাবে? E7 ব্যবহার করবো, ভার্টেক্স হবে এফ। তারপরে আমরা E8 ব্যবহার করব, ভার্টেক্স হবে জি। E6 ব্যবহার করব, ভার্টেক্স হবে ডি। ফাইনালি E3 ব্যবহার করব, ভার্টেক্স হবে সি। তাহলে আগে যে পথটা আমরা সিম্পল কয়েকটা কালারের মানে নোটগুলোকে এক্সপ্রেস করেছিলাম, এখন কিন্তু নোড এজ অল্টারনেট করতেছে, এই করে পাথ থেকে ডিফাইন। তাহলে পাথ
নতুন ডেফিনেশনের সিকোয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজেস। এতে কি সুবিধা হবে, আমাদের কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। মাল্টিপল এজ থাকলে আমি পিন পয়েন্ট করে বলে দিচ্ছি যে ওই এজটাকে ইউজ করবো। তাহলে E5D, E7F, E8G এভাবে করে গেল, একই পথ, নতুন ডেফিনিশন। আচ্ছা, একটা পাথের লেন্থ কত এটা যদি জিজ্ঞেস করে তাহলে তোমাকে আসলে দেখতে হবে যে কয়টা এজ ইউজ হয়েছে, কয়টা ভার্টেক্স ইউজ হয়েছে, এটা ব্যাপার না। কারণ ভার্টেক্স তো আসলে কোনো কস্ট ইনকার করে না, এজ কস্ট ইনকার করে। তুমি এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে যে যাবা একটা এজ ধরে, তখন তোমার ফুয়েল খরচ হবে, তাহলে এজ এখানে ম্যাটার করে। তো আমার এখানে এইচ কয়টা আছে দেখো, E5 একটা, E7, E8, E6, E3, তাহলে আমার 1 2 3 4 5, পাঁচটা এইচ আমার মাঝখানে আছে, তাহলে এর লেন্থ হবে 5। আমার কিন্তু ভার্টেক্স অনেকগুলো, 1 2 3 4 5 6, ছয়টা। আমি যদি এইচ এবং ভার্টেক্স মিলে যোগ করি তাহলে 11টা। বাট লেন্থ অফ এ পাথ ইজ নাম্বার অফ এজেস ইউজড, তাহলে কয়টা এজ আছে এটা ইম্পর্টেন্ট, 5টা এজ। আচ্ছা, এবার সিম্পল পাথ। তাহলে একটা পাথ তৈরি করার সময় যদি এরকম হয় যে সমস্ত ভার্টেক্স ডিফারেন্ট, তাহলে তাকে সিম্পল পাথ বলবো। আর কোন একটা ভার্টেক্স যদি একাধিকবার ইউজ হয় তাহলে আমরা এটাকে সিম্পল পাথ বলবো না। যেমন সিম্পল পাথের ডেফিনেশন এক্সাম্পল কি হতে পারে, এই পাথটা এটা সিম্পল পাথ, BE1, তাহলে BE1, তারপরে AE5, এ থেকে E5 দিয়ে আমি ডি তে চলে যাব, ডি থেকে E7 দিয়ে আমি এফ এ চলে যাব, এফ থেকে E8 এটা দিয়ে জি তে চলে যাব। এটা একটা সিম্পল পাথ। কেন দেখো, মাঝখানে কোনো নোড রিপিট হয় না, BADFG, অল ডিফারেন্ট নোডস, অল ডিফারেন্ট ভার্টিসেস। কিন্তু আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম, যে পাথের এক্সাম্পল, এখানেও কিন্তু লেন্থ 4, এখানে 4টা। একটু আগে যেটা দেখেছিলাম এটা কিন্তু সিম্পল পাথ না। কেন হবে না দেখো, আমার পাথটা কি ছিল এটা, এখানে খেয়াল করো ডি দুইবার টাচ করেছি আমরা, AE5D, ঘুরে আসলাম, আবার ডি, এবং দেখো এখানে ডি দুইবার আছে। তো ডি দুইবার থাকার কারণে এটা সিম্পল পাথ হবে। তাহলে বোঝা গেল কোনো নোড রিপিট হতে পারবে না, রিপিট হলে সেটা সিম্পল হবে। সার্কিট, তাহলে আমি যদি এমন একটা পাথ তৈরি করি যেটা আমি শুরু করেছিলাম যেখানে এবং ঘুরে আবার সেখানে ফেরত আসছি, এটাকে আমরা সিম্পল পাথ, সরি সার্কিট বলি আমি, রাইট? অর্থাৎ সার্কিট মানে আমি একটা ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসছি, তাহলে একটা সার্কিট কমপ্লিট করেছি, একটা সাইকেল কমপ্লিট করেছি। সার্কিট এবং সাইকেল আসলে সিনোনিমাস। তাহলে ইফ স্টার্টিং ভার্টেক্স অফ এ পাথ ইজ সেম অ্যাজ দ্য এন্ড ভার্টেক্স, এখান থেকে শুরু করেছি সেখানেই শেষ করেছি, তাহলে এটাকে সার্কিট বলবো। যেমন একটা উদাহরণ দেখি, আমরা বি থেকে শুরু করলাম, E1 দিয়ে এ তে চলে গেলাম, E5 দিয়ে ডি তে চলে গেলাম, তারপরে ডান পাশে না গিয়ে আবার বা পাশে ব্যাক করলাম, E4 দিয়ে বি তে ব্যাক করলাম, তাহলে বি দিয়ে শুরু করেছি, বি তে আবার ফেরত আসছি, এটা একটা সার্কিট কমপ্লিট। আচ্ছা, লেংথ অফ সার্কিট, পাথের যে লেংথের ডেফিনেশন সার্কিটের রাখি, কয়টা এইজ ব্যবহার করেছি, তাহলে এখানে আমরা 3টা এইজ ব্যবহার করেছি, লেংথ 3। আচ্ছা, সার্কিট আবার সিম্পল সার্কিট হতে পারে, ডিফারেন্স সিম্পল আর প্রপার দুইটা হতে পারে। আচ্ছা, সিম্পল সার্কিট মানে কি, যে এটা প্রথম কথা হচ্ছে এটা সার্কিট হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে কোনো ভার্টেক্স রিপিট করা যাবে না, ইভেন স্টার্টিং ভার্টেক্সও মাঝখানে আর বসতে পারবে না, কোনো ভার্টেক্স রিপিট হবে না। অবভিয়াসলি লাস্টে গিয়ে তো রিপিট হইতেই হবে, না সার্কিট হবে কি, বাট মাঝখানে কোনো রিপিটেশন হবে না।
তাহলে আমরা আগের যে সার্কিটটা দেখেছি এটা কিন্তু সিম্পল সার্কিট। হ্যাঁ, দেখো কোনো নোড রিপিট হয় নাই, বি এ ডি বি, হ্যাঁ লাস্টে আর ফার্স্টে তো রিপিট হবে, আর সার্কিট না হওয়ার তো প্রশ্ন ওঠে। আচ্ছা, আমরা যদি আরেকটা চিন্তা করি যে এইটা বি ওয়ান ডি, বিতে ফেরত আসছি, এসে আমরা আবার সিতে চলে গেছি, বিতে গিয়ে তারপরে বিতে আসছি, মাঝখানে দেখো বি, আবার ঘুরে বি, তাহলে এইটা কিন্তু সিম্পল সার্কিট হবে না, কারণ বি দুইবার এবং ডি দুইবার, দেখো ডিও দুইবার। ঠিক আছে, তাহলে ডি দুইবার, এছাড়া মাঝখানে আবার বিও আছে, এই কারণে এটা সিম্পল সার্কিট হবে। তাহলে আমরা একটু সামারাইজ করি। সার্কিট মানে হচ্ছে শুরু এবং শেষ একই হতে হবে। সিম্পল সার্কিট হচ্ছে কোনো ভার্টেক্স রিপিট করা যাবে না। আর প্রপার সার্কিট, এরপরে হচ্ছে প্রপার সার্কিট। প্রপার সার্কিট হচ্ছে কোনো ভার্টেক্স রিপিট করা যাবে না, কোনো এইজও রিপিট করা যাবে না। প্রপার সার্কিট, প্রথম কথা হচ্ছে এটা সিম্পল সার্কিট হতে হবে এবং কোনো এইজও রিপিট হতে হবে। সিম্পল সার্কিট হতে হলে কোনো ভার্টেক্স রিপিট হয় না, আর প্রপার সার্কিট হতে হলে এইজও রিপিট করা যাবে, নাথিং ইজ রিপিটেড। তাহলে আমরা এই যে সাইকেলটা সার্কিটটা দেখেছিলাম, এটা কিন্তু সিম্পল সার্কিট প্লাস প্রপার সার্কিট। এখানে কোনো এইজ রিপিট হয় নাই, কোনো ভার্টেক্স রিপিট হয়। আমরা যে পরে যে সার্কিটটা দেখলাম, এটা কিন্তু প্রপার সার্কিট না, কারণ এখানে এইজ রিপিট হয়েছে। আমরা এদিক দিয়ে দেখি, ভার্টেক্সও রিপিট হয়েছে, ফলে এটা সিম্পল সার্কিটই না। এইজ ভার্টেক্স সব রিপিট হলো। এখানে খেয়াল করে দেখো, ডি রিপিট হয়েছে, বি রিপিট হয়েছে, এইজ এ রিপিট হয়েছে, E4। আচ্ছা, সিম্পল সার্কিট কিন্তু প্রপার সার্কিট না, এরকম একটা উদাহরণ আমরা বি এ ওয়ান, মানে বি দিয়ে এখানে আসছি, আবার E1 দিয়ে ফিরে গেলাম, সার্কিট কমপ্লিট হলো, কিন্তু একই এইজ দুইবার ব্যবহার হলো। এখানে কিন্তু নোড রিপিট হয়নি, ভার্টেক্স রিপিট হয়নি, কিন্তু এইজ E1টা দুইবার ব্যবহার করা হয়েছে। বি থেকে এতে আসতে একবার, আবার ফেরত যেত আরেকবার, দুইবার ব্যবহার হয়েছে, তাহলে এইজ রিপিটেশন হয়ে গেছে। প্রপার সার্কিট হতে হলো বলছে যে নো এইজ ক্যান বি রিপিটেড। তাহলে এটা হচ্ছে পাথ, সার্কিট, সিম্পল সার্কিট, প্রপার সার্কিট, এই পাঁচটা ডেফিনেশন আমরা শিখলাম। আমরা একটু ব্রেক নিব, তবে তার আগে আমরা এটা একটু তোমাদেরকে একটু করতে দিই, আমরা আবার ব্যাক করবো। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে 5 মিনিট আমরা একটু গ্যাপও রাখি, প্লাস তোমরা এটা একটু করার চেষ্টা করো। এরকম একটা গ্রাফে ফাইন্ড অল প্রপার সার্কিটস অফ দ্য ফলোইং গ্রাফ, যে করতে পারবা একটু চ্যাট বক্সে লিখো। আমরা 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি।
ব্যাক নাও। তো তোমরা কি পারছো প্রপার সার্কিট বের করতে? সার্কিট মানে কি, যে আমাকে ফিরে আসতে হবে, ওই জায়গা থেকে শুরু করে ওই জায়গায় ফেরত আসতে হবে। এবং প্রপার সার্কিট, তাহলে কোনো নোড, দুইটা জিনিস, কোনো নোড রিপিট করা যাবে না, কোনো ভার্টেক্সও রিপিট করা যাবে না। এটা হচ্ছে কি আমাদের মূল গোল। সরি, নোড আর ভার্টেক্স একই, কোনো নোড রিপিট করা যাবে না, কোনো এইজও রিপিট করা যাবে না। এই দুটো শর্ত মেনে আমাকে সার্কিট তৈরি করতে। ওকে, আমরা একটু দেখি। কিন্তু স্যার ফার্স্ট ফার্স্ট যে ইয়েটা ভার্টেক্স আর কোন লাস্ট ভার্টেক্স এই দুইটা তো সেম হইতে পারবে তাই না? এটা সেম হইতে হবে, সার্কিট তো। হ্যাঁ, সার্কিট আচ্ছা। মানে হচ্ছে ফার্স্ট ভার্টেক্স আর লাস্ট ভার্টেক্স সেম হইতে হবে। ফার্স্ট আর লাস্ট নিয়ে কোনো অবজেকশন নেই। আচ্ছা দেখো, আমরা একটা কি করতে পারি, যে এ থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে আমি ঘুরে এখানে আসবো, তাহলে এ ই থ্রি এ, এটা একটা প্রপার সার্কিট। আমি কোনো এইজ রিপিট করি নাই, মাঝখানে কোনো নোডও রিপিট হয়। আচ্ছা, আরেকটা প্রপার সার্কিট খেয়াল করো, যে এ থেকে শুরু করে আমি এদিকে গেলাম, এখানে ফেরত আসলাম, তাহলে আমার এটা হবে আরেকটা এ ই ওয়ান বি ই টু এ। মাঝখানে কোনো নোড রিপিট হয় নাই, কোনো এইজও রিপিট হয়। আচ্ছা, আরেকটা হতে পারে কি, আমি এভাবে গেলাম, এ এখানে গেলাম, গিয়ে এখানে চলে গেলাম, আবার ফেরত আসলাম, তাহলে এ ই ওয়ান বি ই ফাইভ সি ই ফোর এ, নো রিপিটেশন। বি সি, এইজ গুলো রিপিট হয় না, ই ওয়ান ই ফাইভ ই ফোর। এটা একটা প্রপার সার্কিট। লাস্ট প্রপার সার্কিট কি হতে পারে, এ থেকে আমি এভাবে গেলাম, এই ফেরত আসলাম, এ চলে যাচ্ছে। তাহলে এ সময় দাও। শেষ দিকে চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমাদের আরেকটা সার্কিট হবে হচ্ছে গিয়ে এই পথটা, এ ই টু বি ই ফাইভ সি ই ফোর। এখানে কোনো রিপিটেশন, এই মোট চারটা প্রপার সার্কিট কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন তুমি বলতে পারো এইটা প্রপার সার্কিট আরেকটা নতুন হবে কিনা। এটা নতুন না, একটু খেয়াল করে। আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি,
যে বি E1 A E2 B E1 A E2 B এইটা আর এইটা কিন্তু একই সার্কিট। স্যার ইয়েস বলো। স্যার আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে, কারণ আমি একটু বাইরে আছি, তো আমার নেটটা চলে যাবে একটু পরে, ডিসকানেক্ট হয়ে যাবে। কিভাবে জানো ডিসকানেক্ট হয়ে যাবে? মানে তুমি কি কারণ স্যার আমার নেট নাই, আমি একটা জায়গায় আছি, ওখানে নেটে আছি, আমি একটু পরে আমার চলে যাওয়া লাগবে। ও সেটা বলতেছো, মানে নেট চলে যাবে না, তুমি চলে যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, মেসেজে দিয়ে রাখো, তোমার নাম এবং আইডিটা দিয়ে রাখো, চ্যাটের মধ্যে চ্যাটে? দিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এইটা দেখো যে B1 A E2 B, এই এই সার্কিট যে কথা আর এই সার্কিট কিন্তু একই কথা। তো সার্কিট ইজ অল দ্য সেম, মানে তুমি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করলে কিছু যায় আসে না, কিন্তু অংশটা তো একই। সেই জন্য এটা নতুন কোনো সার্কিট না, এটা পুরোনো সার্কিট। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবো যে সাইকেল এবং সার্কিট এটা কিন্তু সিনোনিমাস, একই অর্থে ব্যবহৃত হয়। কাজেই তুমি সাইকেল অনেক সময় সাইকেল বলতে পারে সার্কিট না বলে, সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ওই একই সার্কিট, যেমন শুরু এবং শেষ একই নোড হতে হবে, সাইকেলের ক্ষেত্রে শুরু এবং শেষ একই নোড। সার্কিটের ক্ষেত্রে যা নিয়ম সাইকেলের ক্ষেত্রে তাই। আবার আমরা সিম্পল সার্কিট বলেছিলাম সিম্পল সাইকেল, প্রপার সার্কিট বলেছিলাম প্রপার সাইকেল, একই ডেফিনিশন সব একই। ওকে, এরপরে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে কানেক্টেডনেস। এটা বেশ হার্ড একটা টপিক। আচ্ছা আমরা একটু রোল কল করি। ওকে আমি রোল কল করছি সেকশন 12 এ। রিফাতুল ইসলাম আছো? Yes, sir. Rifatul Islam. মহিবুর রহমান। Sir, Mohibur Rahman present. আচ্ছা
শিবলু সাদিক, Present, sir. সাইমুম ইফাত কবির, Present, sir. মাহাদি হাসান সিয়াম, Present, sir. ওমর ফারহান হুসেইন, প্রেজেন্ট স্যার। আবির শাহ, Present, sir. আরহাম আবরার, Present, sir. আবু বকর সিদ্দিক, Present, sir. শিফনাতুল হুসেইন, Present, sir. ইশরাক আহমেদ, Present, sir. অন্বেষা সরকার, প্রেজেন্ট স্যার। ইয়াসিন আরাফাত বাপ্পি, Present, sir. এমডি ইয়াসিন আরাফাত, Present, sir. মেরাজ হোসেন আলিফ, Yes, sir. Yes, sir. আরিবা সাইদ, প্রেজেন্ট। রাদ সারার, Present, sir. মার্জিয়া জান্নাত লামিশা, স্যার। রাশিদুল ইসলাম ইয়ন, Present, sir. নাফিসা আক্তার ঈশা, প্রেজেন্ট স্যার। মারজানা বিনতে ইউসুফ, প্রেজেন্ট স্যার। সাইমা ইসলাম স্বর্ণা, ইয়েস স্যার। মুহিব নওয়াজ, ইবনুস সালে রাব্বানি, Present, sir. তৌহিদুল ইসলাম ফারহান, Present, sir. ফারদিন, Yes, sir. সৈয়দ মোহাম্মদ ফাজলে রাফি, সিনথিয়া রহমান মাইশা, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান তরি, ইয়েস স্যার। স্বপ্নিল রয়, Yes, sir. কাজী আজমাইন আবিদ, Present, sir. ইবনুল হাইসাম দুতি, Present, sir. বাস্তিউন জাদান ও জিদান, জিদান নাই, আবু সাইদ আব্দুল আদনান, প্রেজেন্ট। শাহরিয়ার আহমেদ, মাহির দায়ান হিসাম। Present, sir. ওকে, কেউ কি বাদ পড়েছো? ওকে, তাহলে এবার সেকশন 13, আমির হামজা লাবিব, জেরিন জিয়া, প্রেজেন্ট স্যার। জুবায়ের কবির, Present, sir. জান্নাতুল মাওয়া সিয়াম, আবরার জাহিন মায়াজ, Present, sir. রাহিমা বিনতে আনোয়ার, প্রেজেন্ট স্যার। এস এম বরকত আলম, Present, sir. সালাউদ্দিন দোহা, Present. I am also present. হাসানুল হক, রাইদা হক, প্রেজেন্ট স্যার। জান্নাতুল মারিয়া, তেজিব মুনতাহা, তরকুল ইসলাম নাবিল, নবশ্রী ভৌমিক, প্রেজেন্ট স্যার। শ্রাবণী হাওলাদার শাওন,
তাহলে শাওন নাই, তেজিব বলতেছে আছে, আছে দিলাম। হামিদা আলম, সারাফ সালসাবিল, প্রেজেন্ট স্যার। দীপ্র বড়ুয়া, সামিরা সরওয়াত, স্যার প্রেজেন্ট। মুনতাসির মাহমুদ, আরিশা ইসলাম, মাহি আব্দুল্লাহ, মালিহা তাসনিম, সামিন ইয়াসের আহমেদ, Yes, sir. আরিফুল ইসলাম, Present, sir. শাদবান মাহমুদ শান্ত, নাদিয়া নয়ার, সাজ্জাদ হুসেইন, Present, sir. Present, sir. ইরফানুল ইসলাম দিগন্ত, Present, sir. আরশাদ জামান রাসিন, Present, sir. ফৌজান সাবির, Present, sir. মোসাদ্দেক বিন রাসেল, Present, sir. শেখর চন্দ্র বর্মন, তোফা মাহমুদ, প্রেজেন্ট স্যার। মাহিম খান সোহাম, Yes, sir. তাফিম ইউসুফ সাবি, Sir, Mahim Khan Soham আছে। আহ, তাফিম ইউসুফ আছো? Present, sir. Okay. কেউ বাদ পড়েছো? ওকে, তাহলে আজকের যে লাস্ট টপিক সেটা হচ্ছে কানেক্টেডনেস। আমরা একটু কথা বলবো, তারপরে আজকে শেষ। দুটো ভার্টেক্স তারা কানেক্টেড তখনই বলা হবে যখন তাদের মধ্যে কোন একটা পাথ থাকবে। একটা পাথ থাকলেই হবে, একাধিক পাথ থাকার কিন্তু দরকার নেই। সিম্পল একটা পাথ থাকলে আমরা বলবো যে এটা কানেক্টেড। আর একটা গ্রাফকে কখন কানেক্টেড বলবো, যখন সমস্ত নোড পেয়ারের মধ্যে কোনো না কোনো পাথ থাকে। বোঝা যাচ্ছে? মানে কানেক্টেড মানে কি, কোনো একটা গ্রাফে যদি মাঝখানে কোনো সংযোগ না থাকে, দুই ভাগ হয়ে যায়, তাহলে এটা ডিসকানেক্টেড, আদারওয়াইজ কানেক্টেড। আমরা একটু উদাহরণ দেখি। যেমন এই পুরো গ্রাফটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু কানেক্টেড না। কেন কানেক্টেড না খেয়াল করে দেখো, যে আমরা এই নোডটা থেকে এই নোডে যেতে পারছি না। আমরা এদিক দিয়ে আসলাম, এখানে এসে কি করব? উই ক্যানট জাম্প, আমরা জাম্প করতে পারবো না। সো এইটা গ্রাফটা কানেক্টেড না, কিন্তু এর কিন্তু তিনটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। যেমন মনে করো এটা একটা কম্পোনেন্ট যারা কিন্তু কানেক্টেড, আবার এটা আরেকটা কম্পোনেন্ট, এরা নিজেরা কিন্তু কানেক্টেড। আর এই জেন্টলম্যান এ কিন্তু সে একা, এ কানেক্টেড, নিজের সাথে নিজে কানেক্টেড করা যায়। তাহলে এই গ্রাফে তিনটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। ওভারঅল দ্য গ্রাফ ইজ নট কানেক্টেড, this is disconnected because we cannot go from 66 to E25. However, it has three connected components. ধরা যাক এই এইচটা যদি না থাকতো, তাহলে চারটা কানেক্টেড কম্পোনেন্ট হতো। এটা আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট হতো, এটা আরেকটা। আচ্ছা দেখো তো তোমাদের, হ্যাঁ এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাঁ পাশের গ্রাফটা কানেক্টেড, ডান পাশের গ্রাফটা ডিসকানেক্টেড। কেন? কারণ এখানে এ থেকে আমি বি তে যেতে পারছি না, কিন্তু এটার দুটো কানেক্টেড কম্পোনেন্ট আছে। এটা কানেক্টেড, এটা কিন্তু ডিসকানেক্টেড। দেখো খেয়াল করে যে এইখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, কিন্তু এক ট্রায়াঙ্গেল থেকে আরেক ট্রায়াঙ্গেলে যাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ এ থেকে বি এ আমি কোনোভাবেই যেতে পারছি না, জাম্প করেও যেতে পারবো।
এই যে আরেকটা সুন্দর উদাহরণ, তোমাকে বলছে যে কোন গ্রাফটা কানেক্টেড। দেখো এখানে এইটা তো কোনোভাবে কানেক্টেড না, 4 থেকে 3-এ যাওয়া যাচ্ছে না। এইটা একটু ট্রিকি, এখানে দুটো ট্রায়াঙ্গেল ওভারল্যাপ করতেছে, মানে এই ট্রায়াঙ্গেলটা ওই ট্রায়াঙ্গেলের উপরে সুপার ইম্পোজ করা, কিন্তু এইখান থেকে আমি এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি এখান থেকে এখানে যেতে পারতেছি, এখান থেকে এখানে যেতে পারতেছি, আবার এখানে ব্যাক করতে পারছি। Whereas এই গ্রাফে কিন্তু এই একটা নোড থাকাতে একটা ট্রায়াঙ্গেল থেকে আরেকটা ট্রায়াঙ্গেলে যাওয়া যাচ্ছে, এখান থেকে এখানে গিয়ে তুমি অন্য ট্রায়াঙ্গেলে চলে গেলে। যার ফলে আমি যদি পুরো পিকচারটা চিন্তা করি, তাহলে একমাত্র ডান পাশের গ্রাফটা কানেক্টেড, বাকি দুটার কোনোটাই কানেকশন নেই, ডিসকানেক্টেড। ওকে, আমার মনে হয় এই কানেক্টিভিটি থেকে আমরা পরে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করি, আমাদের মোটামুটি 5 মিনিটের মতো আছে। তাহলে সবাই, তাহলে তোমরা ভালো থাকবে। ইনশাল্লাহ আমরা শনিবার দিন একটা অনলাইন ক্লাস করবো, দ্যাট উইল বি দ্য লাস্ট অনলাইন ক্লাস। তারপরে আমরা বাকি ক্লাসগুলো ফিজিক্যালি হবে। আমরা স্পেসিফিক্যালি লাস্ট উইকের দুটো ক্লাস করবোই, আর তার সাথে আমরা একটা এক্সট্রা ক্লাস করবো। স্যার Yes. লাস্ট কুইজের স্যার মানে ফোর্থ কুইজের সিলেবাসটা কি হবে? ফোর্থ কুইজের সিলেবাস গ্রাফ, আমরা নেক্সট ক্লাসে গ্রাফ শেষ করব, এবং তোমরা 1 সপ্তাহ সময় পাবা গ্রাফ পড়ার জন্য, টেকনিক্যালি 2 সপ্তাহ পাবা, আমাদের তো ইয়ে দেওয়া আছে। তো আমরা নেক্সট ক্লাস, অর্থাৎ আজকে তো অগাস্টের 6 তারিখ, আমরা 8 তারিখে ক্লাসটা করব। 8 তারিখের পরে কুইজটা হয়তো হবে আমাদের 22 তারিখে, 22 তারিখে তো না, 20 তারিখে, 20 বৃহস্পতিবার। তার মানে লাস্টের আগের ক্লাসে হবে, ইয়েস right? ইয়েস ইয়েস, লাস্টের আগের ক্লাস। লাস্ট ক্লাসে রিস্কে যাওয়া যাবে না, কারণ লাস্ট ক্লাস অনেক কারণে নাও হতে পারে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা আবার স্যাটারডেতে এই একই সময় 7টার সময় অনলাইনে মিট করব।